85-র মতো কমেন্টস ওখানে সর্বমোট এসেছিল এবং অনেকে লিখেছিলেন রাইট ফর্ম অফ ভার্বের উপর ক্লাস নিলে ভালো হয়। এই জন্য আজকের ক্লাসটা আমরা দিয়েছি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তো আমাকে কে কে দেখতে পাচ্ছেন আপনারা একটু কমেন্টস মধ্যে জানান। তো এটা রাইট ফর্ম অফটা দিয়ে দেন। তো কারা কারা যুক্ত হয়েছেন আমার সাথে, আমরা যদি একটু আসতে লেট করেছি, আশা করি সবাই আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাকে একজন জানাইছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, দ্যাট মিনস ইটস অ্যানাদার নেম ইজ কারেক্ট ফর্ম অফ ভার্ব। তো বেশি বেশি যুক্ত হবে বলে আমি আশা করি। আমাদের 15 মিনিট লেট হয়েছে, 7টা আসার কথা ছিল, টেকনিক্যাল প্রবলেম হওয়ার কারণে আমরা 15 মিনিট লেট হয়েছে, এই জন্য সরি ফর লেট। আপনারা আশা করি আজকের ক্লাসটা ভেরি এনজয়েবল হবে। আপনারা আপনার নিকটতম বন্ধুদেরকে মেনশন করুন, শেয়ার করে ভিডিওটি সবাইকে জানানোর সুযোগ করে দেন। আর ইসিএইচ এই ক্লাসটার আয়োজন করেছে, আপনারা জানেন ইসিএইচ ইঞ্জিনিয়ার্স কোচিং হোম, লার্জেস্ট প্ল্যাটফর্ম ফর জব সিকার্স। যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ একটা প্ল্যাটফর্ম, বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। হোয়াটএভার, আমরা ক্লাসে চলে যাব। আমরা ক্লাসে চলে যাচ্ছি। ডিয়ার লার্নার্স, ইউ নো যে আমরা রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করতে গেলে ফার্স্ট টাইম উই হ্যাভ টু নো হোয়াট ইজ রাইট ফর্ম অফ ভার্ব। আমরা এখানে লিখেছি, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, রাইট ফর্ম অফ ভার্ব ইজ দ্য অ্যাডভান্স ডিসকাশন অফ টেন্স। আসলে এটা হচ্ছে টেন্সের আরও অ্যাডভান্স আলোচনা, এটার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আবার আমরা আগে বলতে পারি রাইট ফর্ম অফ ভার্বের আর একটা নাম হচ্ছে কিন্তু কারেক্ট ফর্ম অফ ভার্ব। কারেক্ট ফর্ম অফ ভার্বও আমরা বলতে পারি। তো কারেক্ট ফর্ম অফ ভার্ব বলতে ভার্বের বিভিন্ন রূপকে বোঝায়, এর যে সঠিক রূপ সেই রূপটা বোঝায়। তো সেই সঠিক রূপগুলো কী কী একটু দেখি। V1, V2, V3, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে এস বাই এস, 2 প্লাস V1, এই ফর্মগুলোই মূলত গ্যাপে কখন কোন ফর্ম বসবে তা নির্ণয় করার আজকে আমাদের মুখ্য বিষয়। তো সে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সেটা একটু জানতে পারলে ভালো হতো। আমরা একটু বেশি বেশি যুক্ত হওয়ার জন্য চেষ্টা করব। ক্লাস তো আমরা শুরু করে দিই, লেটস স্টার্ট। তো আমরা শুরু করে দিই, দেখি আমাদের কে কেমন বিষয়টা করে। ফার্স্ট কোয়েশ্চেন, ডিয়ার লার্নার্স, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন ভিডিওতে লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে দেন, এবং আপনাদের কুইজ যে বিষয়টা সেটা আমরা শুরু করে দিলাম। ফার্স্ট কোয়েশ্চেন ডিয়ার লার্নার্স, আপনারা দেখতে পাচ্ছেন, পলি র্যান ফাস্ট লেস্ট শি ড্যাশ মিস দ্য ক্লাস। তো এটা আপনাদের 17তম স্কুল নিবন্ধনে আসছিল। এটা রাইট ফর্ম অফ ভার্ব। তো আমরা দেখতে পাচ্ছি এটা 2022 সালে আসছে। তো এখানে অপশন দেওয়া আছে, গ্যাপে কোন অপশনটা হতে পারে। ফার্স্ট অপশন কুড, উড, ক্যান অর শুড। তাহলে আপনারা ইউ উইল গেট 10 সেকেন্ডস টু কমপ্লিট দ্য ফিল ইন দ্য গ্যাপস। ওকে, আমরা একটু দেখতে যাচ্ছি কে কেমন আনসার করতে পারেন। তো আমরা শুরু করে দেই। যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমাদের আজকের ভিডিওর ক্লাসটার মূল টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো ফার্স্ট কোশ্চেনের আনসার আমাকে একটু কি হতে পারে আমাকে জানান, কি আনসার হতে পারে। আমি আপনাদের জন্য ওয়েট করছি। আমাদের কি আনসার হতে পারে। সাইদুল ইসলাম সাইদ আমাকে লিখেছেন, স্যার ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, সব কিছু ঠিক আছে এইবার। একজন লিখছেন জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, একজন সাইদুল ইসলাম সাইদ জামালপুর থেকে। ওকে, এবার আনসার লেখা শুরু করে দিই। আমরা কি আনসার হতে পারে। ডিয়ার লার্নার্স, আমাদের আনসার এখন আমরা দেখছি আনসারটা কোথায় হতে পারে। আপনারা যারা লেখার চেষ্টা করেন, এখানে লেখা রয়েছে পলি র্যান ফাস্ট লেস্ট শি ড্যাশ মিস দ্য ক্লাস। এখানে কোনটা আনসার হবে, কুড, উড, ক্যান নাকি শুড? তো কি আনসার হতে পারে আমরা দেখি। আমাদের আনসার কি হতে পারে? সঠিক আনসার আমরা দেখতে পাচ্ছেন, এখানে আনসার হচ্ছে শুড। সঠিক আনসার হচ্ছে শুড। তাহলে সঠিক আনসার শুড কিভাবে হলো সেটা আমরা যদি একটু অ্যানালাইসিস করি, আমরা কেন শুড হলো। ডিয়ার লার্নার্স, লুক, আপনি দেখবেন যে লেস্টের পরে আপনি খুঁজবেন শুড কোথায় আছে। লেস্টের পরে আমাদের বসবে শুড প্লাস V1। লেস্টের পরে সর্বদা শুডকে আপনি খুঁজবেন।
সুতরাং এখানে যেহেতু লেস্ট আছে, সো অফকোর্স শুড হবে। তো পলি র্যান ফাস্ট, পলি দ্রুত দৌড়াইছিল, লেস্ট নতুবা শি শুড মিস দ্য ক্লাস, সে ক্লাসটা মিস করবে। তো এটা আমরা দেখতে পেলাম। আমাদের প্রথম আনসারটা ছিল শুড। যারা আনসার করেছেন থ্যাংক ইউ। এবার আমরা দেখব দ্বিতীয় কোশ্চেনটা কি হতে পারে। সো লেটস ট্রাই সেকেন্ড কোশ্চেন। আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভ ইয়োর লেটার। এখানে ব্র্যাকেটে যে ভার্বটা আছে রিসিভ, সেই রিসিভ ভার্বটা কি হতে পারে? আমরা যে রাইট ফর্ম ভার্ব করতেছি এটা গ্রামারের কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে এবং পাশাপাশি টেন্সটা একটু ভালোভাবে জানতে পারলে আপনাদের সুবিধা হবে। তো ডিয়ার লার্নার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের পরীক্ষাতে আসছিল সপ্তম কলেজ নিবন্ধন 2011, আবার 17তম স্কুল নিবন্ধন 2022ও আসছে। তো কখনো কখনো দেখা যায় যে স্কুল নিবন্ধন বা নিবন্ধন পরীক্ষার কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা আছে। তো এটা আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও অনেকবার আসছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের গ্র্যাজুয়ালি 51 জন যুক্ত হয়েছে। এবার আমরা দেখতে পাই কোনটা আনসার হতে পারে। আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভ ইয়োর লেটার, রিসিভটা কি হতে পারে? এখানে কি রিসিভ হবে? খতে দেওয়া আছে রিসিভিং, গতে দেওয়া আছে ফর রিসিভিং, আর ডিতে আছে রিসিভড। কোন আনসারটা আপনার কাছে সঠিক বলে মনে হয়? ক, খ, গ, ঘ, যে কোনো একটা আনসার লিখে পাঠান। শুধু ক, খ, গ, ঘ যে কোনো একটা সিলেক্ট করেন। ক হলে ক লিখে পাঠাবেন, খ হলে খ লিখে পাঠাবেন, গ হলে গ, ঘ হলে ঘ হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে কারা কারা দেখি কমেন্টস আমাকে করেছে। সঠিক আনসার কারা কারা করতে একটু দেখে নেই আমরা। আমাকে ইতোমধ্যে আনসার লিখে পাঠিয়েছে বিথি, বিথি লেখছে খ। আরও কী কী আর কী কী আনসার হতে পারে দেখি। আমাদের আর কী কী আনসার হতে পারে? তারপরে এখানে রুম্পা লিখেছে সিয়াম সাকিব। ওকে, সিয়াম সাকিব লিখেছে বি। ওয়েল, আর কী কী আনসার হতে পারে? আপনি আপনার মেধা যাচাই করে নেন যে এখানে সঠিক আনসার কী হতে পারে। দেখি সঠিক আনসার কী হতে পারে। সবাই শুধু বি এর ঘরে, বি ছাড়া কি আর কোনোটা হওয়ার সম্ভাবনা আছে কি না? এই বি কত পার্সেন্ট শিওর বলে আপনার মনে হয়? আচ্ছা, আরেকজন সাইদুল ইসলাম সাহিত্য পুরো আনসারই লিখে দিয়েছে, যে কীভাবে হলো নোট সহকারে দিয়ে দিয়েছে। ওয়েল, এ আর নাইম লিখেছে এ নাম্বার অপশন, এ আর নাইম লিখেছে এ নাম্বার অপশন আনসার। দেখা যাক কোনটা হতে পারে। সো লেটস ট্রাই, আমরা একটু দেখি কোনটা আনসার হতে পারে। আমাদের আনসার সঠিকটা কি হতে পারে? ওকে, আমাদের চারটা যে কালার আছে সেখানে দেখা যাচ্ছে এই কালারটা সম্পূর্ণ ভিন্ন, তার মানে এটাই সঠিক আনসার। আমাদের আনসার হচ্ছে রিসিভিং। সো লেটস ট্রাই, এখানে রিসিভিং কি করে হলো আমরা একটু দেখি। আসেন, রিসিভিং কি করে আনসার হলো। আমরা আমার কিছু কি ওয়ার্ড আছে, প্রধান কিছু বিষয় আছে যে আমার গ্যাপের আগে বা গ্যাপের পরে কিছু কিছু জিনিস আমি তাকাবো। যেমন এখানে এমন একটা ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যাদের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন এর মধ্যে একটা আছে লুক ফরওয়ার্ড টু। আপনি যদি বলি এটা নোট করেও রাখতে পারেন, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, প্রিফার টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, বিভার প্লাস ইউজ টু, বিভার প্লাস ইউজ টু। এদের পরে ভার্ব হলে আমরা ভার্বের সাথে সরাসরি আইএনজি করে দিব। এদেরকে বলা হয় ফ্রেজাল টু। কিছু ফ্রেজাল টু আছে, যেমন লুক ফরওয়ার্ড টু প্রত্যাশা করা, প্রিফার টু অধিকতর পছন্দ করা, উইথ এ ভিউ টু উদ্দেশ্য, বিভার প্লাস ইউজ টু মানে অভ্যস্ত। তো এই সমস্ত যে ফ্রেজাল টুগুলো আছে এদের পরে ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি হয়। এখান থেকে সবচেয়ে বেশি আসে আপনার এই চারটা থেকেই সবচেয়ে বেশি আসে, বিধায় চারটা আলোচনা করলাম। আরও আছে অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, গেট ইউজ টু, কমিটেড টু, এরকম করে কিছু কিছু ফ্রেজাল টু আছে, এদের পরে ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেহেতু ব্র্যাকেটে ভার্বের আগে আছে লুক ফরওয়ার্ড টু, সেক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে রিসিভিং। আশা করি এটা বুঝতে পারছেন। যদি কোনোটা আপনারা প্রবলেম ফেস করেন তাহলে একটু বলবেন, আমরা আবার রিপিট করব। তো আসেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে দেখা যাক। নাম্বার 3, লেট দ্য সেন্টেন্স বি পেন থ্রো, লেট দ্য সেন্টেন্স বি পেন থ্রো। তো এখানে ব্র্যাকেটে যে পেন আছে, এই পেনটা কি হতে পারে? পেন কি পেনই থাকবে, নাকি পেনিং হবে, নাকি পেন্ড হবে, নাকি পেন ডাবল এন ইডি হবে? এখানে ক, খ, গ, ঘ চারটা অপশন দেওয়া আছে। ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য আনসার। ইউর আনসার ইজ রং অর রাইট। জাস্ট আপনি এটাকে নিজেকে যাচাই বাছাই করতে পারেন যে আমার মানে পরীক্ষার কোশ্চেন আমি যে দাগাবো সেটা কি আসলে আনসার কতটুকু আমি সঠিক হতে পারে। আপনি এটা একটু চ্যালেঞ্জ হিসেবে টেক কেয়ার করেন। হোয়াট এভার, টাইম স্টার্টস নাও, ইউ উইল গেট 10 সেকেন্ডস। তো দেখি কে কে সঠিক আমাকে আনসার লিখে পাঠাতে পারে। আমাদের এই মুহূর্তে
50+ আছে, আরও বেশি হবে বলে আমি আশা করি। আমরা একটু 15 মিনিট লেটে আসছি, জন্য সরি। প্রথমত এখানে লেখছে ডি, ঘ এরকম লেখছে, এখানে 4। টিআই তারেক রহমান লেখছে 4। এসএইচ শান্ত 4। সুমনা হক লিখছে প্যান্ট। ওকে, দেখি কোনটা, এখন আমি সঠিক অ্যান্সার বলি নাই। নাইমুর রহমান আকাশ লিখেছেন ঘ। তারেক রহমান 4। আর কে কে লিখতে পারে? এ আর নাইম, ওয়েল, এ আর নাইম আমাদের সাথে আছেন। তারপরে আছেন সজীব পারভেজ। সিয়াম সাকিব লিখেছেন ঘ। সাইদুল ইসলাম সাইদ বলছে প্যাসিভ হবে, উনি লিখেছে প্যাসিভ হবে। ওকে, দেখা যাক কি হবে, আমরা একটু পরেই দেখতে পারবো। অনেকে আনসার লিখেছেন, দেখি একটু ঝটপট, আর কয়েক সেকেন্ড, অনলি আর কয়েক সেকেন্ড সময় দেব। ইব্রাহিম খলিল সাগর, উনি লিখেছেন প্যান্ট, মানে চতুর্থটা লিখেছেন। আসলে সবাই চতুর্থটা লিখেছে, ভিন্ন কিছু লেখার কেউ লেখে নেই। তাহলে আমরা দেখবো কোনটাতে আনসার হতে পারে। আর ইউ রেডি? সো টেক আমাদের সঠিক অ্যান্সার আসলে ঘ, দ্যাট মিনস 4। এখন কি করে হলো, আমরা এটা নিয়ে একটু কথা বলবো। এটা নিয়ে যদি একটু কথা বলি, এটা নিয়ে কথা বলতে গেলে দেখি, প্রথমত এই পেন এটা আপনার নাউনও হয়, ভার্বও হয়। পেন নাউনও হয়, ভার্বও হয়। পেন যখন নাউন তখন এর বাংলা অর্থ আসে কলম, আর পেন যখন ভার্ব তখন এর অর্থ হচ্ছে লেখা। কিন্তু পেন থ্রো এটা একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। পেন থ্রো, এই পেন থ্রো দেওয়া মানে কেটে দেওয়া। পেন থ্রো দ্য লাইন, লাইনটি কেটে দাও, লাইনটি কেটে দাও, এরকম বোঝায়। তো এখানের মধ্যে লেট দ্য সেন্টেন্সটিকে বি, আমাদের মনে রাখতে হবে যে বি এর পরে কি হতে পারে। মনে রাখবেন বি, বিন, বিং, এদের পরে সাধারণত V3 হয়। এদের পরে সাধারণত V3 হয়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। লেট দ্য সেন্টেন্স বি পেন্ড থ্রো। এখন পেনের V3 হচ্ছে আমাদের পেন, PENNED, এটাই সঠিক আনসার। আর একটা বিষয় হচ্ছে যে এটা প্যাসিভ ভয়েস, ওই যে একজন লিখেছে এটা প্যাসিভ ভয়েস। সেন্টেন্স তো আর নিজে নিজে কাটতে পারে না, তাকে সেন্টেন্সটিকে কেটে দেয়া হোক। তো কে কাটবে? এখানে কোনো ব্যক্তি মানে পার্সন কেউ নাই, এই জন্য এটা প্যাসিভ ভয়েস। মনে রাখবেন, যেমন লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড, আমরা বলি না দরজাটা খুলে দেয়া হোক। যেমন আমরা বলি যে ওপেন দ্য ডোর, আমরা প্যাসিভ কি করি? লেট দ্য ডোর বি ওপেন্ড, ডু ইট, লেট ইট বি ডান। তেমনি করে এখানে বলছে পেন থ্রো দ্য লাইন, তাকে প্যাসিভ করছে লেট দ্য সেন্টেন্স বি পেন্ড থ্রো। আশা করি বুঝতে পারছেন এটা প্যাসিভ ভয়েস। আর যদি প্যাসিভ ভয়েস বুঝতে না পারেন, আপনি বললেন বি এর পরে V3 হবে, বি এর পরে V3। ওকে, আশা করি বুঝতে পারছি। নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাবো। আজকে অনেক কোশ্চেন আমাদের সমাধান করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইউ ডু অ্যাট দিস মোমেন্ট, কারেক্ট ফর্ম অফ ভার্ব ইজ। এখানে কারেক্ট ফর্ম ভার্ব কি হতে পারে? এটা 16তম কলেজ নিবন্ধন আসছিল ডিয়ার লার্নার্স। সো আপনারা অপশন দেখতে পাচ্ছেন, ইজ ইউর আনসার উইল বি ডু ইউ ডু, অথবা ডুইং, আর ইউ ডুইং, অর হ্যাভ ডান। কোন আনসারটা সঠিক হতে পারে? আমি আপনার আনসারের অপেক্ষায় রয়েছি। এটা 2019 সালের একটা কোশ্চেন। সো লেটস ট্রাই, আপনারা ট্রাই করে আমাকে আনসার পাঠিয়ে দেন কি হতে পারে। ওকে, দেখি আমাকে আনসার কে কে লিখতে পারে। তো আমাকে একজন লিখেছেন গ, মোহাম্মদ সাইম লিখেছেন গ। টি তারেক রহমান লিখেছেন 4। দীপক বিশ্বাস লিখেছেন 2, মানে 2 নম্বর। মোহাম্মদ আরিফুল ইসলাম সাথে আছেন। সিয়াম সাকিব, হ্যাঁ আপনারা আনসার লিখতে থাকেন, কোনটা আনসার সঠিক আনসার হতে পারে দেখি। সাইদুল ইসলাম সাইদ গোয়া লিখেছেন। সামিরা রহমান লিখেছেন গ। ওকে, মোহাম্মদ এম কানিজ, আরও কি আনসার হতে পারে? একজনকে আর ইউ ডুইং, এটা আনসার লিখেছেন। রুমানা হক, আমাদের সাথে আছেন জাকিয়া সুলতানা লিখেছেন সি। ওয়েল, মাহফুজ রহমান লিখেছেন গ নম্বর আনসার হবে। ওয়েল, আমরা দেখি আর কি আনসার হতে পারে বলে আপনার মনে হয়। এসআই শান্ত লিখেছেন গ।
ওকে, আপনারা তো যথেষ্ট ভালো। আপনাদের প্রস্তুতি দেখে আসলে আমি আই এম প্লিজড, আই এম স্যাটিসফাইড। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের ভালো একটা ফলাফল দিবে। যথেষ্ট আপনারা ভালো করতেছেন। এগুলো কিন্তু অফকোর্স চাকরির পরীক্ষার কোশ্চেন। এটা আসলে যদি বলা হয় এটা তো সহজ সহজ কোশ্চেন, এটা তো প্রত্যেকটা পরীক্ষাতে আছে। শিক্ষক নিবন্ধন অথবা আপনার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অন্য অন্য পরীক্ষার কোশ্চেন কিন্তু এখানে অ্যানালাইসিস দেওয়া হয়েছে। সুতরাং এটাকে সহজ বলার কোনো কারণ নাই। এখানে যারা পারে তাদের কাছে কিন্তু সহজ লাগে, আর যে নিয়মই জানে না, সেন্টেন্স পড়তে পারে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনে না, টেন্স ধরতে পারে না, তার কাছে পুরোটাই কঠিন মনে হবে। সো লেটস ট্রাই, হোয়াট উইল বি দ্য আনসার? আমাদের সঠিক আনসার হবে, আচ্ছা সরি, আচ্ছা এটা একটু হয়েছে, এটা 4 নম্বর থেকে 5 নম্বর চলেছে, দেখুন তো আগে 4 নম্বরটা। চারে হবে। ওকে, তো আমাদের সঠিক আনসার হচ্ছে আর ইউ ডুইং। আমাদের সঠিক আনসার আর ইউ ডুইং। এখন সঠিক আনসার আর ইউ ডুইং কেন হলো সে বিষয়টা একটু আমরা খেয়াল করি। ডিয়ার লার্নার্স, এখানে একটা ওয়ার্ড আছে অ্যাট দিস মোমেন্ট। তো মনে রাখবেন আপনি নাও এ ডেজ, দ্যাট মিনস অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, এটা থাকলে ভার্বটা আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। সো ডিয়ার লার্নার্স খেয়াল করেন, নাও এ ডেজ, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে অফকোর্স ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এখন আপনি খেয়াল করে দেখেন, আমাকে এই যে ডু ইউ ডু, এটা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে না। আর ডুইং দিছে, এখানে বি ভার্ব নাই, অ্যামিজার নাই, আবার এখানে হ্যাভ ডান, এখানে তো প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে। সুতরাং সঠিক আনসার হবে আর ইউ ডুইং। এখানে শর্তটা কি ছিল? অ্যাট দিস মোমেন্ট থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আর এখানে প্রশ্ন করতে এরকম, হোয়াট আর ইউ ডুইং অ্যাট দিস মোমেন্ট, হোয়াট আর ইউ ডুইং অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে তুমি কি করতেছো, অ্যাট দিস মোমেন্টের বাংলা অর্থ হচ্ছে এই মুহূর্তে। তাহলে আশা করি বুঝতে পারছি। আমাদের কি এটা একটু ফলো করবেন, নাও এ ডেজ, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, অ্যাট প্রেজেন্ট, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এই 4টা অপশনের মধ্যে অফকোর্স প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বি ভার্ব আছে, অ্যামিজার আছে, ভার্বের সাথে আইএনজি আছে, এমন অপশন হচ্ছে গ। আশা করি বুঝতে পারছি। এবার আমরা চলে যাব আমাদের 5 নাম্বার কোশ্চেনে। নাম্বার 5 আমরা দেখতে পাই, দেখি কোন কোশ্চেনটা আছে। ওয়ার্থিয়া অ্যাজ ওয়েল অ্যাজ, আমাদের এখানে দুটো নাম দেওয়া আছে, পরে টু বি অ্যাটেন্ডিং দ্য পার্টি। এটা 14তম স্কুল নিবন্ধনে আসছে 2017-তে। এখানে তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ থাকার কারণে সঠিক আনসার কি হতে পারে? আর হবে, ইজ হবে, হ্যাভ বিন হবে, নাকি বিন হবে? এটাও আপনি আনসার লিখে আমাকে পাঠাতে পারেন। আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? আর লাইভটি সবাই শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন। আপনারা যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটি লাইক দিয়ে এবং শেয়ার করে অন্যদিকে জানার সুযোগ করে দেন। আমাকে একজন লিখেছেন, মোহাম্মদ সায়েম লিখেছেন ক হবে। নীলিমার কি? নীলিমার, নীলাদ্রি, রংধনু, এগুলো নাম খুব চমৎকার চমৎকার নাম অবশ্য। নীলাদ্রি। এস আই শান্ত লিখেছেন খ হবে। আচ্ছা, রোমানা হক লিখেছেন ইজ হবে। ওয়েল। সজীব পারভেজ লিখেছেন ইজ হবে। ওয়েল, দেখি আমরা এখনো সঠিক আনসার আমরা কাউকে বলি নেই। টি আই তারেক রহমান বলেছেন 3। ওকে, তারপরে আমরা দেখছি মোশাররফ হোসেন লিখছেন ক। ওকে, আমরা ডিফারেন্ট আনসার পাচ্ছি। আচ্ছা, ইব্রাহিম খলিল সাগর উনি আবার পুরো ব্যাখ্যা সহ লিখে দিয়েছে কেন কোন আনসারটা হলো। ওকে, দেখা যাক, আমরা আর কয়েকজনের আনসার নিতে পারি। ফিরোজ আলম সিই, ইনি লিখছেন ইজ। ওয়েল, আমরা বেশ কিছু আনসার পেয়েছি। এখানে দেখলাম। সো ডিয়ার লার্নার্স, আমরা খেয়াল করব যে কোনটা সঠিক আনসার আগে হতে পারে। দেখি আপনারা যারা আনসার লিখেছেন সেই আনসারটা পারফেক্ট কিনা। সো লেটস ট্রাই। আমাদের সঠিক আনসার অফকোর্স খ। এখন কেন খ নম্বর আনসার হলো এটা নিয়ে আমি যদি আপনাদের সাথে একটু আলোচনা করি। ডিয়ার লার্নার্স, আপনি খেয়াল করবেন
অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পেনিড উইথ, অ্যাকম্পেনিড বায়ও হবে, অ্যাকম্পেনিড উইথ, এগুলো থাকলে প্রথম, এগুলো হচ্ছে একটা কনজাংশন, এগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। তাহলে প্রথম সাবজেক্ট কি আছে? অর্তিতা। অর্তিতা একটা মেয়ের নাম, যেহেতু একজন মেয়ের নাম, এটা সিঙ্গুলার, এই করে আমাদের ভার্ব হবে ইজ, আমাদের সঠিক আনসার হবে ইজ। এখানে কিন্তু দুইজনকেই ধরা যাবে না, দুইজনকেই ধরা যাবে না। তো অম্বিমোস এবং অর্তিতা, এটা দুজনকে ধরা যাবে না অ্যাজ ওয়েল অ্যাজ থাকার কারণে। অ্যাজ ওয়েল অ্যাজ থাকার কারণে আমরা প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব নিব। মনে রাখবেন এই ওয়ার্ডগুলো, মনে রাখবেন অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, উইথটা একটা প্রিপজিশন, এই প্রিপজিশন বা এই কনজাংশনগুলো যখন দুইটা সাবজেক্টকে যুক্ত করবে আমরা প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব নিব। আশা করি বুঝতে পারছি। আর এইগুলো ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো। এবার আমরা চলে যাব নাম্বার 6। নাম্বার 6-এ কি দেওয়া আছে? ইট ইজ হাই টাইম উই গিভ আপ স্মোকিং। এবং এখনই উপযুক্ত সময় আমাদের ধূমপান ত্যাগ করার। 15তম স্কুল 2, স্কুল পর্যায় 2, সেখানে নিবন্ধন আসছিল 2019 সালে। এখানে কি গিভ আপ, গিভ আপই থেকে যাবে নাকি গেভ আপ হবে, গিভেন আপ, শুড গিভ আপ? কোনটা সঠিক আনসার হতে পারে? ক, খ, গ, এই 3টা আনসারের মধ্যে, সরি 4টা আনসারের মধ্যে কোনটা সঠিক বলে মনে হয়? আপনার আনসারটা আমাকে ঝটপট ক, খ, গ একটা লিখে পাঠিয়ে দেন, আপনার যেটা মনে হয়। এর মাধ্যমে আপনার কিন্তু মেধা যাচাই হচ্ছে যে আমার রাইট ফর্ম অফ ভার্বে মেধাটা কোন পর্যায়ে আছে। আমরা সঠিক আনসার দেখি। ইতোমধ্যে আমাকে লিখেছে সাইদুল ইসলাম সাইদ, লিখেছে সজীব পারভেজ, লিখেছে বি নাম্বার। মোহাম্মদ সাইম মঞ্জু লিখছেন ঘ, ওকে। আরও লিখেছেন, আরও তারিক রহমান লিখছে 2, ওকে। দেখি আমরা কোনটা হতে পারি। আরমান হুসাইন অপূর্ব, সে লিখছে সরি, খ। একবার একটা লিখে পরে সরি বলছে। যাই হোক, সঠিক আনসার দেখি। এখনও আপনি সরি নাও বললে হয়তো আপনারটা তো আগেরটাও হতে পারতো কিনা দেখি আমরা চেষ্টা করে দেখব। বিথি, সাইদুল ইসলাম সাইদ লিখছেন ইট ইজ হাই টাইম, হলে এটা হবে। যা হোক, আমাদের এই মুহূর্তে 80+, 85 জনের মতো আছে, লাইভে আছে। আরও বেশি লাইভ আমরা দেখতে চাই, আরও আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে সাথে থাকেন। মোহাম্মদ সায়েম মঞ্জু লেখছে একটাও পারি না, তো কি হয়েছে? না, কোনো প্রবলেম নাই, অবশ্যই যথেষ্ট ভালো হচ্ছে। আমরা পারি না বিধায়িত ক্লাসের আয়োজন করেছি, আপনারা ডোন্ট ওয়ারি, কখনোই করবেন না, আমরা শিখাবো ইনশাল্লাহ। ওয়েল, দেখি আরও কি হতে পারে। ইসরাফিল তালুকদার লিখতে গেভ আপ হবে, ওকে। ভেরি নাইস, ভেরি নাইস। ডিয়ার লার্নার্স, আপনারা আনসার করার সময় যারা সঠিক আনসার দিবেন তারা যেমন ভালো, যারা ভুল আনসার দিবে সেটাও ভালো, কারণ সে ভুল করে শিখতে পারে। উই ক্যান লার্ন থ্রো মিস্টেক, আমরা ভুলের মধ্য দিয়ে শিখতে পারি। আপনি যদি আনসার না করেন তাহলে আপনার মেধা কোন পর্যায়ে আছে, আপনার প্রস্তুতি কোন পর্যায়ে আছে সেটা জানা যাবে না। তাহলে আমরা একটু খেয়াল করি সঠিক আনসার কি হতে পারে। আর আপনাদের সবার আনসার কিন্তু সঠিক হচ্ছে, আর মাঝে মাঝে একটা দুটা ভুল হবে, এটা স্বাভাবিক। এটা আর কেউ কারো সম্পর্কে আমরা এটাকে নেগেটিভ নিব না আর কি। সো লেটস ট্রাই, হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? আমাদের সঠিক আনসার হচ্ছে অফকোর্স খ, গেভ আপ। এখন কেন হলো? এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে আসলে কি সর্বদাই কি V2 হয়? এখানে আমরা একটু খেয়াল করব। লুক, এই ইট ইজ টাইমও থাকতে পারে, ইট ইজ হাই টাইমও থাকতে পারে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। তো এদের পরে আমাদের দুইটা জিনিস হতে পারে, হয় আপনার 2+V1 অথবা V2 হতে পারে। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম মানে এখনই সময়, ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়। বেশি জোর দেওয়ার জন্য আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করি। ইট ইজ হাই টাইমের পরে ব্র্যাকেটের ভার্বটা দুইটা কন্ডিশন হতে পারে, হয় 2+V1 হবে অথবা V2 হবে। কখন 2+V1 আর কখন V2 হবে? যেমন এবার 2024 সালে জানুয়ারি মাসের একটা পরীক্ষাতে আসছে কৃষি বিপণন অধিদপ্তর, ওখানে একটা পরীক্ষাতে আসছে। ওখানে পরীক্ষাতে ছিল এরকম, ইট ইজ টাইম, ব্র্যাকেটে ছিল স্টার্ট। এটা একটু খেয়াল করি আমরা।
এখানে ইট ইজ হাই টাইমের পরে কি আছে, সাবজেক্ট, পরে দিছে ব্র্যাকেটে ভার্ব, আর এখানে ইট ইজ টাইমের পরে সরাসরি ভার্ব। যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সরাসরি ভার্ব আসে তাহলে হবে 2 + V1। এই যে ইট ইজ টাইমের পরে সরাসরি ভার্ব আসছে, তাহলে আনসার হবে টু স্টার্ট। ইট ইজ টাইম টু স্টার্ট, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এদের পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে 2 + V1 হবে। আর ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব এলে ভার্বকে আমরা V2 করে দিব। তাহলে ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং, ধূমপান ত্যাগ করার এখন উপযুক্ত সময়। যারা ধূমপানে আসক্ত, অ্যাডিক্টেড টু স্মোকিং, তারা রমজান মাসটা হচ্ছে পারফেক্ট টাইম আমরা ধূমপান ত্যাগ করার জন্য। তো আশা করি ধূমপান আসলে কোনো স্মার্টনেস নয়, এটা আমাদেরকে অনেক কিছু নষ্ট করে দেয়। সো কেউ যদি এই খারাপ অভ্যাস থেকে আমরা অ্যাভয়েড করবো। ওকে ডিয়ার লার্নার্স, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 7, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, এটা আমরা দেখলাম 2024 সালেরও একটা পরীক্ষাতে আসছে, আপনাদের একটা চাকরির পরীক্ষাতে আসছে। সো কারেক্ট আনসার কি হবে, ওয়াজ হবে, ইজ, ওয়ার নাকি আর হবে, কোনটা হতে পারে? আপনি আনসারটা ঝটপট করে আমাকে লিখে পাঠান। আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। দেখি আমাকে সঠিক আনসার কে লিখতে পারে। আমরা সাইদুল ইসলাম, সাইদ লিখছেন ইজ হবে, দেখি ইজ ক লিখেছেন, হ্যাঁ কেউ লিখছেন ইজ হবে, আবার কেউ লিখছেন ওয়াজ হবে। দেখা দেখ সঠিক উত্তর কারটা হয়। ইজ, অনেকেই ইজ লিখেছে, আবার কেউ ওয়াজও লিখতেছে। আমরা দেখতে চাই আরও সঠিক আনসার পেতে চাই আপনাদের কাছ থেকে। হারি আপ, আমাদের বেশি আনসার আপনাদের কাছে প্রত্যাশা করছি। ইসরাফিল তালুকদার লিখছেন ইজ হবে। টিআই তারেক রহমান বলছে ওয়াজ হবে। নাহিদ আহমেদ, আমি আপনাদের যারা লিখছেন তারা পড়ছি। মায়ের রাজপুত্র, খুব ভালো একটা ছেলে, মায়ের রাজপুত্র লিখছে আর হবে। ওকে, আমাদের হাসান আলভি লিখেছে ওয়ার হবে। নীলিমান, এটা তো দ্রুত আসছে আমরা দেখতে যাচ্ছি না। ওকে, আমাদের লিখেছে এ আর নাইম ওয়াজ। ওকে, অনেকে আনসার লিখতেছেন। জরিফ খান লিখছে আর হবে। ওকে, সোহেল রানা বলছে ওয়াজ হবে 100%। ও মাই গড, 100% শিওর দিছে। দেখা যাক আমাদের আনসার কি হতে পারে। আমাদের সাথে আছে সজীব পারভেজ লিখছে ওয়াজ। এরপরে যিনি আনসার লিখেছেন শামীম। শেষের কবিতা, আমাদের যিনি শেষের কবিতা আইডি থেকে লিখেছেন ইজ হবে। নাম তো আপনাদের খুব চমৎকার। ওকে, তো চলেন আমরা একটু আনসারের দিকে চলে যাই। সঠিক আনসার কি হবে? লেটস ট্রাই, হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার। আমাদের সঠিক আনসার হবে ওয়াজ। কেন ওয়াজ হবে এটা নিয়ে একটু ব্যাখ্যাতে যাই। তো খেয়াল করব ডিয়ার লার্নার্স, আপনি মনে রাখবেন ওয়ান অফ, ইজ অফ, এভরি অফ, এইদার অফ, নেইদার অফ ইত্যাদি, এদের পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। এদের পরে ধরেন নাউনের কথাই বলি, এদের পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। ওয়ান অফ দ্য বয়েজ, বালকদের মধ্যে একজন ড্যাশ অ্যাবসেন্ট। এখন আমার সিঙ্গুলার ভার্ব দরকার। প্রথমত ওয়ার এবং আর, এরা হচ্ছে প্লুরাল ভার্ব, এটা দুইটা হওয়ার তো কোনো সুযোগ নাই, তাহলে হবে ওয়াজ বা ইজ। এখন ইজ হবে নাকি ওয়াজ হলো? ওয়াজটা কেন হলো? এই যে অতীতের একটা চিহ্ন দেওয়া আছে ইয়েস্টারডে, অতীতের চিহ্নটা কি দেওয়া আছে? ইয়েস্টারডে। আপনি ইয়েস্টারডে মানে গতকাল, আপনাকে ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। এটা আমি যদি একটু বলে দেই, আমরা ইয়েস্টারডে থাকলে কি হচ্ছে আপনি মনে রাখবেন, ও ইয়া লো লা, ও ইয়া লো লা বাক্যে থাকলে V2 হবে। এখন আসেন ও ইয়া লো লা এর ফুল মিনিং কি, এটা মনে রাখার একটা টেকনিক দেখাচ্ছি। ওতে হচ্ছে ওয়ান্স অথবা ওয়ান্স আপন এ টাইম, ওয়াইতে হচ্ছে ইয়েস্টারডে, এতে অ্যাগো, এলোতে লং অ্যাগো বা লং সিন্স,
লাতে যত লাস্ট আছে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মিটিং, লাস্ট ক্লাস, এরকম করে যত আছে, এই অতীত নির্দেশক শব্দ যদি বাক্যে থাকে তাহলে আমরা পাস্টেতে চলে যাবো, V2-তে চলে যাবো। সেই হিসেবে আমাদের সঠিক আনসার হয়েছে ওয়াজ। আশা করি বুঝতে পারছি। না বুঝলে আমাকে বলবেন। ডিয়ার লার্নার্স, আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেন নাম্বার 8। হি ড্যাশ হোম লাস্ট মনডে। ওয়েল, এখানেও সঠিক আনসার কি হতে পারে? এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। তো এখানে আমরা একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি, এটা আমাদের 7ম কলেজ নিবন্ধন 2011-তে আসছিল। সঠিক আনসার কি হতে পারে? এটা তোমরা একটু আনসার লিখে পাঠিয়ে দিই। এবার আমরা কি দেখতে পাচ্ছি দেখি। সাইদুল ইসলাম সাইদ সম্পূর্ণ তো ও রুলই লিখে দেয়, যথেষ্ট হয়তো মুখস্থ করে ফেলছে অনেক কিছু। ওকে, আমাদের এখন লিখেছে মোহাম্মদ সাইম লিখেছে লেফট, কেউ লিখেছে এ, ওকে, কেউ লিখেছে ঘ। এই শান্ত মোহাম্মদ, আমাদের সাথে আছে মোহাম্মদ আলমাস সাকিব না কি লিখলো, অনেকে দিচ্ছে তো হ্যাড লেফট লিখছে, যে আলমাস সাকিব লিখছে হ্যাড লেফট। দেখা যাক আলমাস সাকিব আপনি আমাদের সাথেই থাকেন, কোনটা আনসার হতে পারে? নীলাদ্রি রংধনু লিখেছে বি, ওকে। সাকিব পারভেজ লেফট, সাইদুল ইসলাম সাইদ হ্যাড লেফট, ওকে। মোহাম্মদ সদীপ পারভেজ লেফট লিখেছে। ইমাম উদ্দিন ফারুক লিখেছেন ক, ওকে। আর কি কি আনসার হতে পারে? একজন লিখছে হ্যাড লেফট, পাস্ট পারফেক্ট হবে আর কি। অসীম মণ্ডল, মোহাম্মদ হাসান আলবি একই কথা লিখেছে, ওকে। দেখি আমাদের আর কি কি হতে পারে। রিয়াদ হোসাইন লিখেছে লেফট। মায়ের রাজপুত্র, আবার মায়ের রাজপুত্রকে দেখতে পাচ্ছি, মায়ের রাজপুত্র লিখেছে হ্যাড লেফট হবে। আচ্ছা, হ্যাড লেফটও অনেকে লিখতেছে আমাদেরকে। দেখি আর কি কি আনসার হতে পারে। তো লেটস ট্রাই, আমরা আর বেশি করতে না। 100% রাইট কি লেখছে? মাহিন লেখছে 100% শিওর দ্য লেফট হবে, ওকে। তো সঠিক আনসার কি হবে? আগে আমরা স্মার্ট বোর্ডটা কি বলে। তো লেটস ট্রাই। ওয়েল, আমরা আনসার পেয়ে গেছি লেফট। ডিয়ার লার্নার্স, কিছুক্ষণ আগে আমরা এটা দিয়ে গেছিলাম, আপনি মনে রাখবেন। অতীত নির্দেশক যে লাস্ট আছে, যত লাস্ট আছে, লাস্টের সাথে থাকতে পারে আপনার লাস্ট ইয়ার, থাকতে পারে উইক, মান্থ, কোনো বারের নামও থাকতে পারে, যেমন এখানে মনডে আছে। তারপরেও থাকতে পারে আপনার ক্লাস, মিটিং, মানে সবার সাথে লাস্ট থাকবে। নাইট, ডে। তাহলে আমরা পড়বো কীভাবে? লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট মনডে। এখানে লাস্ট মনডে না থেকে লাস্ট ফ্রাইডেও থাকতে পারতো। লাস্ট ক্লাস, লাস্ট মিটিং, লাস্ট নাইট, লাস্ট ডে। তার মানে লাস্ট দিয়ে থাকলেই আমরা পাস্ট করে ফেলবো, V2 হবে। এগুলো থাকলে অফকোর্স আমাদের V2 হবে। তাহলে V2 কোনটা? অফকোর্স এটাই। এখানে আমাদের পাস্ট পারফেক্ট হওয়ার কোনো সুযোগ নাই, পাস্ট ইনডিফিনিট থাকবে। এদেরকে বলা হয় পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ডস, অতীত নির্দেশক শব্দ। বাক্যে অতীত নির্দেশক শব্দ থাকলে আমরা ভার্বের পাস্ট করে ফেলবো। আশা করি বুঝতে পারছি। চলে যাচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 10 দেখলাম। রিনা প্রসিডেড অ্যাজ দো শি নো এভরিথিং। এটা 15তম স্কুল পর্যায়ে 2 নিবন্ধন ছিল 2019 সালে। তো এখানে আমরা কিভাবে কি করব? নোস হবে, হ্যাড নোন, নিউ নাকি নন হবে? এখানেও আমরা আপনাদের আনসারের অপেক্ষা রইলাম। ঝটপট আমাকে আনসার লিখে পাঠান, বেশি সময় দেওয়া যাবে না, কারণ অনেক কোশ্চেন আপনাদের সাথে আমি শেয়ার করব। ওকে, ইতিমধ্যে আনসার লিখেছেন কানিজ লিখছেন খ হবে। আল নাইম কে আমাদের সাথে আছে? সে বলতে বি। শেখ মিরাজ লেখছে ক হবে। রংধনু, ওকে। আল নাইম লিখছে হ্যাড নোন হবে, ওকে। একজন তারেক রহমান আছেন 4, উনি লিখছে 4 নম্বর হবে। এই শান্ত 4। আলমাস সাকিব হ্যাড নোন। যথেষ্ট ভালো আছে, আপনারা তো চেষ্টা করতেছেন। ওয়েল, ভেরি নাইস। নুসরাত সামিয়া আমাদের সাথে আছে, উনি লিখছেন নিউ হবে।
বিথি লেখছে খ, ওয়েল। আপনারা ভিডিওটা লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দেন, এতে অপরের উপকার হবে। ওকে, শাওন ভ্লগ, সাইদুল ইসলাম লিখছে নন। অনেকে আনসার লিখছে, সুন্দর সুন্দর আনসার লিখছে। সাকিব পারভেজ আমাদের সাথে আছে। জেসমিন আক্তার, দীপক বিশ্বাস, উনি লিখছেন V2 হবে। ওকে, ভেরি নাইস। সো লেটস ট্রাই, আমরা এখন আনসারে চলে যাব। হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? ইয়েস, হ্যাড নন, খ নম্বর আনসার হবে। এখন কেন কেন আমাদের হ্যাড নন হলো, আপনি মনে রাখবেন অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এদের বাংলা অর্থ হচ্ছে যেন। তো এদের আগে যদি V1 থাকে পরে হবে V2, আর এদের আগে যদি V2 থাকে পরে হবে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, এটা মনে রাখবেন। অ্যাজ ইফ অ্যাজ দো এদের বাংলা অর্থ হচ্ছে যেন। তাহলে এদের আগে যদি V1 থাকে মানে ভার্বটা প্রেজেন্ট, মানে সিম্পল প্রেজেন্ট থাকে, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে, পরের ভার্বটা হবে পাস্ট ইনডেফিনাইট। আর প্রথম অংশের ভার্বটা যদি পাস্ট ইনডেফিনাইট থাকে পরে হবে হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট হবে। তাহলে লুক অ্যাট দ্য বোর্ড, এখানে আছে কি অ্যাজ দো, অ্যাজ দোর আগে কি আছে দেখেন প্রসিডেড, এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে। কি আছে? ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু V2 আছে অফকোর্স পরের অংশটা হ্যাড প্লাস V3 হবে। তাহলে কি বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো এদের আগের ভার্বটা যদি আপনার V1 থাকে পরে হবে V2, প্রথম অংশের ভার্বটা V2 হলে পরে হ্যাড প্লাস V3। এই সংক্ষিপ্ত তথ্যটা আপনারা মনে রাখবেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর বাংলা অর্থ হচ্ছে যেন। তো মানে রিনা এমনভাবে আচরণ করেছিল, এমনভাবে ভাব ধরছিল যেন সে সব কিছু জানতো, যেন সে সব কিছু জেনেছিল বা জানতো, এরকম অর্থ বোঝাচ্ছে। তো আমরা এই তথ্যটা মনে রাখবো, বাক্যের মাঝখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে এদের আগে V1 থাকলে পরে V2 থাকলে হ্যাড প্লাস V3 থাকবে। ডিয়ার লার্নার্স, আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনের কাছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, হি কুডেন্ট হেল্প ড্যাশ রাইট দ্য লেটার, ষষ্ঠ প্রভাষক নিবন্ধন 2010 এখানে ছিল। তো এখানে আনসার ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে রাইট, এই রাইটটা কি টু রাইট হবে নাকি রোট হবে, রাইটিং হবে নাকি রিটেন হবে? দিস আর দ্য অপশনস, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম। তো হোয়াট উইল বি দ্য আনসার? ক, খ, গ, আপনি একটু সিলেক্ট করেন। ইতোমধ্যে আমি দেওয়ার সাথে সাথে অনেকে সিলেক্ট করা শুরু করে দিছে। আমাদেরকে আনসার লিখেছে টিআই তারেক রহমান লিখছে 3 হবে, জাকিয়া সুলতানা লিখছে 3, আমাদের সাথে আছে শেখ মিরাজ, উনি লিখতে গ। ওকে, নীলাদ্রি, সাইদুল ইসলাম, সাইদ, সবাই, মোহাম্মদ আলমাস সাকিব লিখছে রাইটিং হবে। একজন হাসান আলবি লিখছে ক হবে, ক নম্বর। আচ্ছা দেখা যাক, দেখি, আপনি আমাদের সাথেই থাকেন। সাফওয়ান ভ্লগ লেখছে সি, বিথি, রতন সরকার আছে আমাদের সাথে। ওকে, সুরিয়া ইয়াসিন নাকি লেখছে। ওকে, নুসরাত সামিরা, সজীব পারভেজ, রোমানা হক, সবাই লেখছে গ। একজন লেখছে আর নাইম, কুড নট হেল্প, ভার্বের সাথে আইনজি যোগ হয়। দেখি আমি আপনার হেল্প করব কি হতে পারে। যেহেতু অনেক কোশ্চেন, আমি আর বেশি সময় দিলাম না, আমি চলে যাচ্ছি আনসারের কাছে। তো লেটস ট্রাই, হোয়াট উইল বি দ্য আনসার? ইয়েস, আমরা যদি একটু দেখি সঠিক আনসার হবে গ, রাইটিং। কেন ভার্ব প্লাস আইএনজি হলো? তো এখানে আমরা একটু খেয়াল করব, আমি দুইটা জিনিস দিব। একটা হচ্ছে দেখেন ক্যান নট বাট, কুড নট বাট, এভাবে একটা বিষয় থাকবে। আর একটা জোড়া দিচ্ছি, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। ক্যান নট হেল্প থাকতে পারে অথবা কুড নট হেল্প থাকতে পারে, এদের পরে একটা বিষয়। তাহলে এই দুইটা জোড়ার দিকে আপনি খেয়াল করেন। যদি মনে রাখেন বাট থাকে, ক্যান নট বাট বা কুড নট বাট, এর অর্থ হচ্ছে না করে পারি না। এদের পরে ভার্ব এলে ভার্বের কোনো পরিবর্তন হবে না,
বাট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প আসলে এদের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এটাই সূত্র। আবার কখনো কখনো আপনি এভাবেও একটু মনে রাখতে পারেন যে হেল্প একটা ভার্ব, আবার রাইট একটা ভার্ব, একই সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এইভাবেও শর্টকাটে একটু মনে রাখার চেষ্টা করতে পারেন। যেভাবেই হোক আমরা এমসিকিউটা সঠিকভাবে আনসার করতে পারলে হলো। হেল্প একটা ভার্ব, রাইট একটা ভার্ব, একই সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। অথবা আপনি সরাসরি বলবেন ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এদের পরে ভার্ব এলে ভার্বের সাথে যোগ হয়। বাট ওই এক ভাই লাগছে দিয়ে কুড নট বাটের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ইটস রং আইডিয়া। ক্যান নট বাট বা কুড নট বাট থাকলে ভি অন হবে, আর যখন এদের সাথে হেল্প থাকবে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আশা করি বুঝতে পারছি, ভুল হওয়ার কথা না। আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 11 এর কাছে। ওকে, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু ড্যাশ নলেজ। এখানেতে গেইন, গেইনিং, গেইনড, বি গেইনড, এটা কিছুক্ষণ আগেও আমরা একটু আলোচনা করেছি, তো এটা বেশি সময় ওয়েট করা যাবে না। ঝটপট আপনার আনসার লিখে পাঠাইতে পারেন। সঠিক আনসার কি হতে পারে আমরা একটু দেখি, কি আনসার হতে পারে। ওয়েল, আমরা ঝটপট একটু আনসার দেখব। এই কিছুক্ষণ আগে এটা আমরা আনসার দিয়েছিলাম, এই জন্য এখানে আর করার সুযোগ নাই। আমাদের সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হচ্ছে গেইনিং। কেন? ওই কিছুক্ষণ আগে বলেছিলাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু, প্রিফার টু, এদের পরে ভার্ব এলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখানে উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, আই ওয়েন্ট টু লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম উইথ এ ভিউ টু উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? গেইনিং নলেজ, জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে। গেইন মানে অর্জন করা, তো গেইনিং এর সাথে আইএনজি যোগ হবে, এটাকে ফ্রেজাল টু বলে। উইথ এ ভিউ টুর পরে ভার্ব এলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আশা করি এটা বুঝতে পারছি, এটার ব্যাখ্যা করার কিছু নেই। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 13। দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি লেস্ট ড্যাশ হি ফলস, হি মে ফল, হি ফেল ডাউন, হি শুড ফল। ক, খ, গ, ঘ, কিছুক্ষণ আগে এটাও আমরা আনসার করেছিলাম। আপনার কাছে সঠিক আনসার কি মনে হতে পারে? তো এটাও আমরা ব্যাখ্যা এর আগে করেছি, এই জন্য এটার সুযোগ দেওয়া যাচ্ছে না। তো চলে যাচ্ছি আমরা। সঠিক আনসার হবে অফকোর্স শুড। কারণ কি? এখানে আপনার লেস্ট আছে। কি আছে? লেস্ট। লেস্ট থাকলে আপনি খুঁজবেন হচ্ছে শুড কোথায় আছে। লেস্ট থাকলে লেস্টের বাংলাটা আছে পাশে ভয় হয় এমন, অথবা আরেকটা বাংলা করতে পারেন নতুবা। তো দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি, বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটে। লেস্ট নতুবা হি শুড ফল, সে পড়ে যাবে, সে পড়ে যেতে পারে বা পড়ে যাবে, এই অর্থ বোঝাতে শুড হবে। তাহলে আপনাকে আমি সহজভাবে মনে রাখার কৌশল বলে দিচ্ছি। লেস থাকলে আপনি শুডকে খুঁজবেন, কোথায় শুড আছে। শুড যদি না থাকে তখন আমরা মাইটকে খুঁজতে পারি। অপশনে যদি শুড না থাকে তাহলে আমরা মাইটকে খুঁজবো। ওকে, ওয়েল, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। এটা তো আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 14। হানি ইজ টেস্ট সুইট, ব্র্যাকেটে টেস্ট আছে। এখানে কি আপনার টেস্টি থেকে যাবে, নাকি আইএনজি যোগ হবে, নাকি ভি3 হবে, নাকি বিং টেস্টেড হবে? তাহলে এটা আমরা আনসার লিখে পাঠিয়ে দিই। 10ম শিক্ষক নিবন্ধন 2014-তে এটা আসছিল। সঠিক আনসার কি হবে এটা আমরা একটু পরীক্ষামূলকভাবে দেখতে পারি। আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। কমেন্টসের মাধ্যমে আপনার আনসারটা জানিয়ে দেন। ঝটপট একটু আনসার লিখতে হবে। আনসার ইতোমধ্যে লিখে দিয়েছে 4 নম্বর, যাকে আসলে সি। ওকে, আমাদের সঠিক আনসার কি হতে পারে? সোহাগ আমাকে দেখতে হবে। আব্দুল কুদ্দুস মোল্লা ইজ ওয়াচিং। দেখি আব্দুল কুদ্দুস মোল্লা কি আমার পরিচিত। তারপর আছে ইব্রাহিম খলিল সাগর। আব্দুল কুদ্দুস মোল্লা কি আমার বন্ধু? আব্দুল কুদ্দুস মোল্লা না, কে কোন আব্দুল কুদ্দুস মোল্লা আমি এখন বুঝতে পারছি না। হোয়াট এভার, মায়ের রাজপুত্র লেখছে টেস্টেড। দেখি মায়ের রাজপুত্রটা কি সঠিক হয় কিনা। সবাই শুধু কি টেস্টে লিখছে, এগুলো লিখছে প্যাসিভ ভয়েস হবে। ওকে, দেখি। আমি এখনও সঠিক আনসারের কাছে যাইনি, কিন্তু আপনাদের আনসারের অপেক্ষায়। একজন লেখছে টেস্ট, মানে যা আছে তাই হবে। 3, অপশন নম্বর 3। আর 2-একজনের আনসার আমরা খুঁজতে চাই। ঝটপট আমরা দেখব। ওয়েল, আর 2-একজন। সাইদুল ইসলাম সাইদ লিখেছে টেস্টেড। সজীব পারভেজ লিখেছে টেস্টেড।
সাইদুল ইসলাম সাইদ তো অনেকবার লিখতে গ গ গ গই হবে, উনি খুব কনফিডেন্সের সাথে বলতেছে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আনসার করেছেন আমাদের সাথে। দেখি সঠিক আনসার কোনটা হতে পারে। ওয়েল, আসলে গ গ হবে। কেন হবে একটু ব্যাখ্যাতে যাই। আমরা এই যে হানি ইজ মানে মধু স্বাদে মিষ্টি, এই মধু স্বাদে মিষ্টি আমরা দুইভাবে প্যাসিভ করতে পারি। এক হচ্ছে আপনি হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এভাবেও করতে পারি, অথবা হানি ইজ টেস্টেড সুইট। এখন আমি মনে রাখবেন এই যে বি ভার্ব এর পরে যদি মেইন ভার্ব আসে, বি ভার্বের পরে মেইন ভার্ব এলে হয় আইএনজি হবে অথবা ভি3 হবে। আপনি মনে রাখবেন বি ভার্বের পরে মেইন ভার্ব এলে সেই ভার্বের দুইটা অবস্থা হতে পারে, হয় ভার্বের সাথে আইএনজি অথবা ভি3। তার মানে এখানে যে টেস্ট দিছে এটা হওয়ার কোনো সুযোগ নাই, হয় আইএনজি হবে না এটা হবে। আবার বিং দিছে, ইজ বিং। আচ্ছা দেখি এই তিনটাই হওয়ার সুযোগ থাকে, তো কোনটা হবে? মনে রাখবেন হানি ইজ যেহেতু টেস্ট এমন একটা ভার্ব, সাধারণত এর কন্টিনিউয়াস টেন্স আমরা করি না, এই জন্য আইএনজি হওয়ারও সুযোগ নাই। তো আপনি সরাসরি মনে করেন যে বি ভার্বের পরে ভি3, হানি ইজ টেস্টেড সুইট, এটা প্যাসিভ ভয়েস। মধু তো আর নিজে নিজে বলবে না আমি মিষ্টি, এটা যখন হানি ইজ টেস্টেড সুইট মানে মধু স্বাদে মিষ্টি, এই জন্য সঠিক আনসার। আর আমরা যদি বিং টেস্টেড দিতাম তাহলে মধু স্বাদে মিষ্টি হচ্ছে, এই কথা কেউ বলে? মধু তো এমনি স্বাদে মিষ্টি, আবার মিষ্টি হচ্ছে এর মানে কি? এই জন্য এটাও সুযোগ নাই। তো সঠিক আনসার হবে গ নাম্বার আনসার। আশা করি বুঝতে পারছি। আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন নাম্বার 15। When my friend arrived, I was about to dash. এখানে be leaving, leave, left, go। তাহলে এখানে সঠিক আনসার কি হতে পারে? এটা আমাদের 10ম প্রভাষক নিবন্ধন 2014-তে আসছে। এখানে আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। ডিয়ার লার্নার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ড থেকে একটু সরে গেছি যাতে আপনারা সঠিকভাবে দেখে আনসারটা লিখতে পারেন। তো আমরা একটু দেখি কারা কারা আনসার লিখে পাঠান আমাকে, ঝটপট আনসার লিখে পাঠান আমাকে। কি হতে পারে? কিছু কিছু নাম লিখেছে যে কি নীলিমার, নীলাদ্রি রংধনু, ওনার নাম লিখেছে নাহিদ লিখেছে। আচ্ছা, রোমানা হকের আর একটা নাম লিখেছে। দেখো আপনাদের নাম যাই হোক, আপনারা আনসার লিখে আমাকে পাঠাতে পারেন, আনসার লিখে পাঠাইতে পারেন। ইতিমধ্যে আনসার লিখে পাঠাইতে আমাকে নুসরাত শারমিন, সামিয়া লিখছে লেফট। উনি আপনারা শুধু এ বি মানে ক খ গ ঘ যে কোনো একটা লিখতে পারেন। ওকে, সাইদুল ইসলাম সাইদ লিখেছে লেফট, তার মানে গ নম্বরটা লিখেছে। মায়ের রাজপুত্র আবারও আমাদের মাঝে আসছে, উনি লিখেছে সি। ওকে, জাকিয়া সুলতানা লিখছে বি হবে। যথেষ্ট, আপনাদের যেভাবে আনসার লিখতেছেন, আপনাদের ইনফরমেশন দেখে আমি অবশ্যই অবাক হচ্ছি যে আপনাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। ইনশাল্লাহ এবার শিক্ষক নিবন্ধনে আপনাদেরকেও ঠেকাতে পারবে না। ওকে, আমি আপনাদের সামনে আবার চলে আসছি, দেখা যাক কি আনসার হতে পারে। গ গ লিখতেছেন অনেকে আনসার, একজন লিখেছেন গো হবে। দেখা যাক দেখি কি হতে পারে। একজন তো লিখেছেন সি, লেখে ভরপুর করে শুধু সি সি সি। দেখা যাক, আপনি আমাদের সাথেই থাকেন। একজন লিখছেন ক হবে, পারভেজ লিখতে ক হবে। ওকে, তো আসেন এবার আমরা সঠিক আনসার দিকে চলে যাই। লেটস গো। সঠিক আনসার হবে আমাদের লেভ, এই খ নম্বর আনসার হবে। তো যারা ভুল আনসার লিখেছেন তারা কখনো হতাশ হবেন না। কেন খ নম্বরটা হলো আমরা খেয়াল করব। আসেন, অ্যাবাউট টু এর পর ভিওয়ান বসে। ফ্রেজাল টু বাদে সাধারণত টু এর পরে ভিওয়ান বসে, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়ে যায়, তখন ইনফিনিটিভ হয়ে যায়। তো এখানে এটা হওয়ার সুযোগ নাই, এটা হওয়ারও সুযোগ নাই, কারণ এরা বি এনে ভার্বের সাথে আইন দিয়েছে, এটা ভি3 করছে বা ভি2। তাহলে হতে পারে লেভ আর হচ্ছে গো, এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট হতে পারে। দেখেন, হোয়েন মাই ফ্রেন্ড অ্যারাইভড, আমার বন্ধু যখন কি হচ্ছিল মানে পৌঁছাইছিল, আই ওয়াজ অ্যাবাউট টু, আমি প্রায় লেভ
মানে ছেড়ে যাচ্ছিলাম, মানে আমি স্থানটা ছেড়ে যাচ্ছি। এনে আসলে গো না, গোর চাইতে লেভের বাংলাটা বেশি মানানসই হয়, এই জন্য এটা লিফট আমরা নিয়েছি। দুইটার মধ্যে দেখতে হবে কোনটা মানানসই। আর একটা বিষয়, আমার তো V1 আগে একটা আছে এবং এটা মানানসইও হয়, এই অপশনটা আগেও আছে। আপনি যদি দেখেন যে দুইটা ক্লোজ আনসার আছে, অপশনে যদি দুইটা ক্লোজ আনসার থাকে, তখন কোন আনসারটা অপশনের দিক থেকে এগিয়ে আছে সেটাকে আপনারা মার্ক করবেন। তাহলে এখানে বাংলাটা হচ্ছে যে আমার বন্ধু যখন পৌঁছাইছিল সেই মুহূর্তে আমি প্রায় অ্যাবাউট টু, মানে প্রায়, তখন আমি চলে যাচ্ছিলাম, স্থানটা ত্যাগ করছিলাম, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। বিধায় আমরা এই লিফটটাকে কারেক্ট আনসার করব। আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে নাম্বার 16। আই ওয়ান্টেড দ্য পোস্টার ড্যাশ। এখানে কি হবে, হ্যাং নাকি টু বি হ্যাং, টু বি হাংড আর টু বি হাং? তো কোনটা আমাদের সঠিক আনসার হতে পারে? আপনারা এখানেও, এটা একটা মজার কোশ্চেন কিন্তু, 16তম শিক্ষক নিবন্ধন 2019, এটা বিভিন্ন পরীক্ষাতে আসে, চাকরির পরীক্ষাতেও আসে। তো আপনারা আমাকে একটু আনসার লিখে পাঠান, আনসার কি হতে পারে। সাইদুল ইসলাম সাইদ লিখছে 2 এর পরে V1 হবে, থ্যাংক স্যার। আচ্ছা, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাচ্ছি এবং আনসার লিখে পাঠান। অনেক আনসার আপনাদের কাছ থেকে আমি প্রত্যাশা করি। আর আবারও বলছি, ভিডিওটি অন্যকে দেখার জন্য আপনি শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকেন, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ওকে, সজীব পারভেজ লেখেন ক নম্বর আনসার হবে। তারপরে সাফওয়ান লিখেছেন 2 হবে। এম কানিজ লিখেছেন ক নম্বর হবে। ওকে, দেখি আলামিন আমাদের সাথে আছেন, উনি আছেন, বলছে এ নাম্বার আনসার হবে। আর কি আনসার হতে পারে? আপনার কিন্তু এটা মেগা একটা সুযোগ, বড় ধরনের সুযোগ আছে যে আপনার প্রস্তুতি কেমন হয়েছে সেটা নিজেকে ঝালাই করার জন্য। টু বি হ্যাং হবে। ওকে, রুমানা হক আছে, নুসরাত সামিরা আছে। ওকে, সো লেটস ট্রাই। আমাদের সঠিক আনসার কী হবে একটু দেখি। আমাদের সঠিক আনসার হবে টু বি হাং। তার মানে এটা আমরা একটু খেয়াল করে দেখি। এটা অনেক সময় একটু প্রবলেম হয়ে যায়। আমরা এই যে V1, V2, V3, এটা একটু খেয়াল করব। আমরা হ্যাং, এই হ্যাংয়ের V2 হ্যাংড, V3ও হ্যাংড, আর এই হ্যাংটা হচ্ছে কি হাং, আবার V3ও হাং। এখন বিষয়টা হলো, এদের অর্থটা যদি জানা থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম যে হ্যাং, এটার বাংলা অর্থ হচ্ছে ফাঁসিতে ঝুলানো, কোনো ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো। আর এই যে হ্যাং, এটা হচ্ছে কোনো বস্তু ঝুলানো। ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু পোস্টার আছে, অফকোর্স পোস্টার হচ্ছে একটা বস্তু। পোস্টার হচ্ছে কি একটা বস্তু। বস্তুর ক্ষেত্রে আমাদের অবশ্যই কি হবে, এই হাংটার দিকে যাব। এখন আই ওয়ান্টেড দ্য পোস্টার, পোস্টার কি নিজে ঝুলানো হয় না, এটাকে প্যাসিভ ভয়েস করা। তো প্যাসিভ ভয়েস করতে গেলে 2 এর পরে আমার বি দিব আর V3 দিব, তাহলে এটাই সঠিক আনসার। আমরা টু বি হ্যাং তো হওয়ার কথা, বি এর পরে V3, এটা তো V3 নাই, আর এটাও V1, টু বি হ্যাং, এটা তো ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে এটা বসে। তো এই জন্য আমরা উপরে 2-3টা হলো না কেন? হ্যাং তো V1, হ্যাং হচ্ছে V1, এটা V2 বা V3 হওয়ার সুযোগ নাই। আবার টু বি হ্যাং, এখানেও আপনার বি এর পরে V3 দেয় নেই। আর টু বি হ্যাংড, এটা হওয়ার কথা ছিল, এটাও একটা V3 আছে, বাট এটা তো ফাঁসিতে ঝুলানো। পোস্টারকে কি আর ফাঁসিতে কেউ ঝুলাবে? বলবে যে কখনোই নয়। তাহলে আমি চাচ্ছি আই ওয়ান্টেড দ্য পোস্টার টু বি হ্যাং, আমি পোস্টারটা ঝুলানো অবস্থায় চাচ্ছি বা কোথাও লাগানোর অবস্থায় চাচ্ছি। এটা আমাদের আনসার। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে নাম্বার 17। While I play, ব্র্যাকেটে প্লে আছে, ইন দ্য ফিল্ড I saw a dead cow। 16তম শিক্ষক নিবন্ধন আছে, এটা খুব মজার একটা কোশ্চেন। তো এখানেও সঠিক আনসার কি হতে পারে? আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। ঝটপট আনসার লিখে পাঠিয়ে দেন এবং আপনি দেখেন যে আপনি কি আসলে কতটুকু আপনাদের প্রস্তুতি হচ্ছে, সেই প্রস্তুতিটা আপনি ঝালাই করে নিতে পারেন। আজকের ক্লাসটা সো মাচ ইম্পর্টেন্ট। এই রাইট ফর্ম অফ ভার্ব আপনার 2-3টা ক্ষেত্রে আসবে। কমপ্লিটিং সেন্টেন্সও আপনার রাইট ফর্ম অফ ভার্ব আসে, এভাবে দিয়ে লাগবে কমপ্লিট দ্য সেন্টেন্স। আপনার কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, প্রবাদ বাক্য, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম ঘটিত থাকবে, আর অনেক কিছু থাকতে পারে। তো রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট। রাইট ফর্ম অফ ভার্ব স্পেসিফিকলি তো আসবেই শিক্ষক নিবন্ধনে, এবং কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আসবে। এইভাবে যদি আপনি রাইট ফর্ম অফ ভার্বটা পরিপূর্ণভাবে করতে পারেন, 1-এর মধ্যে 2,
তার মানে রাইট ফর্ম ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্স দুইটা মিলে আপনি 6 থেকে 7 মার্ক কমন পাবেন। এটা আপনি পরবর্তীতে আমাকে বলবেন ইনশাল্লাহ। তো হোয়াট এভার আমরা চলে যাবো আনসার কি হতে পারে। তো লেটস ট্রাই হোয়াট উইল বি দ্য আনসার। আই এম ওয়েটিং ফর ইউ। ইতিমধ্যে আমরা আনসার পাচ্ছি। কারা কারা আনসার লিখতেছেন আমাকে? আনসার লিখতেছে, অনেকে আনসার লিখতেছে। আমি ব্যাখ্যা দিয়ে দেবো, ব্যাখ্যা করব কোনটা আনসার হচ্ছে আমি ব্যাখ্যা দিব। ঝটপট আনসার লিখে পাঠান, হারি আপ। আপনাদের পুরো লেখা লাগবে না, আপনি শুধু ক খ গ ঘ যে কোনো একটা সিলেক্ট করে সেটা লিখে দেবেন। আনসার যদি ক হয় ক লিখবেন, খ হলে খ, গ হলে গ, ঘ হলে ঘ। পুরাটা লেখার দরকার নাই। অনেকে যে প্লেয়িং ওয়াজ প্লেয়িং এটা লিখতে গিয়ে অনেক সময় লাগে। ওয়েল, দ্রুত আর একটু দ্রুত আনসার লিখতে চাচ্ছি আমরা। আজকে আমরা অনেক অনেক কোশ্চেন অ্যানালাইসিস করব। ওকে, ম্যাক্সিমামই প্লেয়িং দিচ্ছেন। কেউ লিখছে বি, তার মানে ক আর খ এই দুইটার মধ্যেই অনেকে মনে আছে। কারটা সঠিক অ্যান্সার বলে মনে হয়, আপনি 100% লিখে দেখে দেবেন যে এইটাই সঠিক অ্যান্সার হবে। সঠিক অ্যান্সার কারটা সঠিক হতে বলে মনে হচ্ছে। ওকে, আমরা দেখি সঠিক অ্যান্সার কি হচ্ছে। লেটস ট্রাই। আই এম গিভিং দ্য কারেক্ট আনসার। আগে আমরা বোর্ডে কি বলে সেটা দেখি। আমরা সঠিক আনসার যদি দেখি, ওয়াজ প্লেইং খ নম্বর আনসার হচ্ছে। এখন আসেন কিভাবে খ নম্বর আনসার হলো এ বিষয়ে আমরা একটু তথ্য দেখে নিই। নেক্সট, হোয়াইল। এই হোয়াইলের পরে আপনার দুটা জিনিস হতে পারে। এক, সরাসরি ব্র্যাকেটে ভার্ব, আর একটা জিনিস থাকতে সাবজেক্ট দেন ব্র্যাকেটে ভার্ব থাকতে পারে। তখন দুই ধরনের কথা। হোয়াইল শব্দের অর্থ হচ্ছে যখন। হোয়াইলের পরে সরাসরি ব্র্যাকেটে ভার্ব থাকতে পারে, আবার হোয়াইলের পরে সাবজেক্ট তারপরে ব্র্যাকেটে ভার্ব দিতে পারে। তখন দুই ধরনের কাজ হয়। যদি দেখেন হোয়াইলের পরে সরাসরি ভার্ব আছে, দেন আমরা ভার্বের সাথে আইএনজি করব। হোয়াইলের পরে সরাসরি ভার্ব এলে ভার্বের সাথে আইএনজি হবে। আর হোয়াইলের পরে সাবজেক্ট প্লাস ভার্ব এলে আমরা এটাকে প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস করতে পারি। প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস করতে পারি। তাহলে এক্ষেত্রে আমি আসলে কোন কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস, সেটাও দেখতে হবে। এক্ষেত্রে দেখবেন যে কোনো একটা অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, পরের অংশটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আগে দেখেন এখানে হোয়াইলের পরে কি সরাসরি ভার্ব আসছে? আপনি না, কখনোই না, এখানে তো সাবজেক্ট আই আছে। তাহলে হোয়াইলের পরে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব দিছে। তাহলে এখানে হয় কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, না হয় পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখন দেখেন আমি কোন কন্টিনিউয়াস করব। এই যে এদিকে তাকান আপনি, এখানে কি লেখা আছে? আই স এ ডেড কাউ। তাহলে যে ভার্বের পাস্ট ফর্ম আছে, তার মানে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হচ্ছে ওয়াজ। তো ডিয়ার লার্নার্স, এর বাংলাটা একটু মজার। হোয়াইল আই ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। আমি মাঠে একটি মরা গরু খেলতে দেখলাম। আর বললো কি ব্যাপার, মরা গরু আর খেলাধুলা কেমনি করে? আসলে মূলত হচ্ছে যখন আমি মাঠে খেলাধুলা করছিলাম তখন একটা মরা গরু দেখতে পেলাম, এরকম অর্থটা আসে। তো আশা করি বুঝতে পারছি। এই তথ্যটা মনে রাখবেন। হোয়াইলের পরে সরাসরি ভার্ব এলে ভার্বের সাথে আইএনজি যোগ, হোয়াইলের পরে সাবজেক্ট প্লাস ভার্ব এলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস করতে পারি। এক্ষেত্রে কোন প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস করবেন, তখন একটু আগে পরে দেখতে হবে যে হোয়াইলের আগে বা পরে কোন টেন্স আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পারছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নং 18, আই অ্যাম শিওর হি পাস দ্য এক্সামিনেশন। এটাও একটা টেন্সের সাথে রিলেশন। আমরা একটু বাংলা করে এটা করতে পারি। এটা আমাদের 13তম শিক্ষক নিবন্ধন 2016 পরীক্ষাতে আসে। সো লেটস ট্রাই হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। আনসার ঝটপট লিখে পাঠান। সঠিক আনসার কি হতে পারে? ঝটপট আনসার লিখে পাঠান। কোনটা আনসার হতে পারে? আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। ডিয়ার লার্নার্স, একটু আনসার লিখে আমরা পাঠাই।
সঠিক আনসার কি হতে পারে? ওকে, আমাদের সঠিক আনসার হবে হচ্ছে, যদি দেখি সঠিক আনসার হবে উইল পাস। কিভাবে হলো একটু দেখি। আই অ্যাম শিওর হি উইল পাস দ্য এক্সামিনেশন। আমি নিশ্চিত সে পরীক্ষায় পাস করবে। এই বাংলা অর্থ করার জন্য এখানে মূলত উইল পাস হয়েছে। আই অ্যাম শিওর হি উইল পাস দ্য এক্সামিনেশন। আমি নিশ্চিত সে পরীক্ষায় পাস করবে, এই অর্থ বোঝানোর জন্য এখানে উইল পাস হয়েছে। তো লেটস আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখি, চ্যারিটি ড্যাশ অ্যাট হোম। মনে রাখবেন ব্র্যাকেটের মধ্যে যদি টু থাকে ওই টু এর কোনো দাম নাই। ব্র্যাকেটের মধ্যে টু থাকতে পারে, সেই টু এর কোনো দাম নেই। তো আমরা দেখি চ্যারিটি ড্যাশ অ্যাট হোম, এখানে কি ইজ বিগিনিং হবে, বিজ্ঞান হবে, বিগিনস হবে, নাকি হ্যাজ বিজ্ঞান হবে? সো হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? আমরা একটু যদি দেখি আমাদের সঠিক আনসার কি হতে পারে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন। লাইভটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। ওকে, কেউ কেউ লেখছেন সি নাম্বার হবে, রং ধরু লেখছেন সি নাম্বার, জাকিয়া সুলতানা সি, টিআই তারেক রহমান লেখছেন খ, সাইদুল ইসলাম সাইদ। ওকে, আরও কি আনতে ধরে আপনারা যে এখন 50+ আছেন, এই ক্লাসটা আয়োজন করা হয়েছে সম্পূর্ণ আপনাদের জন্য, যাতে করে আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটাকে আরও বেশি ত্বরান্বিত করা যায়, আপনার ইংলিশের ভীতিটা দূর করে। আমি আপনাকে বললাম যে রাইট ফ্রম ভার্ব কিন্তু আপনার কমপ্লিটিং সেন্টেন্সেও আসবে। তো সেই ক্ষেত্রে আমরা ভালো একটা মার্ক কীভাবে পেতে পারি, এবার কিন্তু কম্পিটিশন অনেক হবে, এই জন্য আপনার প্রস্তুতিটা যেন সঠিকভাবে এবং সুন্দরভাবে হতে পারে। আর এখনকার পরীক্ষাগুলো কিন্তু আপনার অনেক ইনফরমেটিভ হয়ে যেতে হয়, আপনার ইনফরমেশন বেশি বেশি নিতে হয়। এই জন্য বলা হয় ইনফরমেশন ইজ নলেজ। আমরা কিন্তু শর্টকাট হতে সফল হতে চাই, আসলে শর্টকাট হতে সফল হওয়ার কোনো সুযোগ নাই। এই যে আমাদের 9 তারিখে আছে রাজুকের পরীক্ষা, রাজুকের পরীক্ষা IBA প্যাটার্নে হয়, এখানেও কোশ্চেনগুলো মোটামুটি কিন্তু ইংলিশটা একটু কঠিনই আসে। এই জন্য ইংলিশটাকে আরও সহজে কীভাবে আমরা আপনাদের সামনে তুলে দিতে পারি, তার জন্য ইঞ্জিনিয়ার্স কোচিং হোম আপনাদের জন্য নতুন নতুন অনলাইনে কোর্সের আয়োজন করেছে। আপনারা বিভিন্ন জায়গা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের এখানে অনেক স্কিল্ড এবং এক্সপিরিয়েন্স টিচার দ্বারা ক্লাস নেওয়া হয় এবং আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি, সো দ্যাট আপনারা অনেক অনেক হেল্পফুল হবেন। আপনাদেরকে আমরা PDF ফাইলের মাধ্যমে বিভিন্ন শিট প্রদান করে থাকি, যাতে করে আপনি এতে অনেক হেল্পফুল হবে, আপনার হ্যান্ড নোট হয়ে যাবে। তো আমরা আসলে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম বাংলাদেশের একটা সবচেয়ে লার্জেস্ট জব সিকার যারা আছে তাদের একটা প্ল্যাটফর্ম, আস্থার সাথে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে। তো প্রায় 6-7 বছর ধরে, 7+ ইয়ার্স আমরা দেখতে পারি, 7 বছরের বেশি এখানে কাজ করতেছে। এখানে আমাদের প্রায় 530+ স্টুডেন্ট বিভিন্ন সরকারি জব করতেছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করতেছে। এজন্য আস্থার আরেক নাম কিন্তু ইঞ্জিনিয়ার্স কোচিং হোম। এখানে বিশ্বস্ত আপনার সহযোগী হিসেবে কাজ করবে। ওকে ডিয়ার লার্নার্স, তো শুরু করি। চ্যারিটি ড্যাশ অ্যাট হোম, এটা আমরা চার্লস ডিকেন্সের উপন্যাসের একটা আছে, কোটেশন। চার্লস ডিকেন্সের একটা এই কথাটা আমার খুব ভালো লাগে। তো শুরু করি। আগে আমরা দেখি যে সঠিক আনসারটা কী হতে পারে। দেখি সঠিক আনসারটা দেখি। সঠিক আনসার তারা লিখেছেন আসলে বিগিনস, এস হবে। এখন কেন হলো চ্যারিটি বিগিনস অ্যাট হোম? এটা চার্লস ডিকেন্সের একটা কোটেশন, উনি একটা উক্তি দিয়েছিলেন। চার্লস ডিকেন্স একজন নভেলিস্ট, তার একটা উক্তি, চ্যারিটি বিগিনস এট হোমে মানে হচ্ছে আগে ঘর তবে পর। যে কোনো ভালো জিনিস আগে নিজের ঘর থেকে শুরু করতে হয়, পরে আমরা বাইরে করি বা অন্যদেরকে পরামর্শ দিতে পারি। ডিয়ার লার্নার্স, চলেছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন 20, আই লুক ফরওয়ার্ড। এটাও আমাদের কিন্তু দিয়েছিলাম। দেখি কার মনে আছে সঠিক আনসার কি হতে পারে, মনে আছে কিনা। এখানে আর বেশি সময় দিব না, আমাদের প্রায় 50টার মতো কোশ্চেন আমরা অ্যানালাইসিস করবো। এখন 20তে আসি। তো এখানে কি আনসার হতে পারে? আই লুক ফরওয়ার্ড ড্যাশ ইউ, এখানে কি আনসার হতে পারে? খকন রয় লেখছে অসাধারণ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আছেন বিধাই আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। মাহমুদুল হাসান লেখছে 3 নাম্বার হবে, নাম্বার 3। দেখা যাক। জাকিয়া সুলতানা মোহাম্মদ আলামিন লেখছে 4, জাকিয়া সুলতানা লেখছেন সি হবে। তারেক রহমান শূন্যতায় আমি, হাই হাই রে, এত শূন্যতা হলে কেমন হবে? আচ্ছা পরবর্তীটা দেখি।
শূন্যতে আমি কি অ্যান্সার লিখলে দেখতে পেলাম না। আমাকে লেখছে মুরাদ হোসাইন, তারপর লেখছে যে সি 100%, এটা মহব্বত আলী মহব্বতের সাথে বলছে 100% সি হবে। ওকে, সজীব পারভেজ লিখেছেন গ, সবাই সি লিখেছে, তাহলে আমি কি আসলে সি এর ঘরে যাব না অন্য ঘরে যাব? ডিয়ার লার্নার্স, এটা আমরা কিন্তু আসলে আনসার করার আগে আপনাদের যে আমি বলি লুক ফরওয়ার্ড, আপনারা জানেন যে লুক ফরওয়ার্ড, মনে আছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বিভার প্লাস ইউজ টু, প্রিফার টু, অ্যাডমিটেড টু। তো এদের পরে এই আসলে লুক ফরওয়ার্ডের সাথে টু হবে এবং এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সো রাইট আনসার আসলে এটাই হবে, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। আমি তোমার কাছ থেকে শোনার প্রত্যাশা করছি, আশা করছি যে তোমার কাছ থেকে শুনতে পাবো, হয়তো চিঠির রিপ্লাই হতে পারে, কল, ফোনের মাধ্যমে কল দিতে পারে, এটাকে বোঝাচ্ছে আর কি, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। তো যাই হোক, এটা সঠিক আনসার, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন 21, হি কেপ্ট ওয়ান সিং অ্যাজ পাস্ট। এখানে কি আনসার হতে পারে দেখি, এখানে একটু আমাকে ঝটপট আনসার লিখে পাঠান। এখানে কি সিংটা কি সিঙ্গিং হবে, নাকি টু সিং হবে, হ্যাভ সাং, অথবা পটে লিখতে কি স্যাং, কি হতে পারে? আপনার সঠিক আনসার কি হতে পারে? আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। ইতিমধ্যে আমাকে আনসার লিখতেছেন যারা যারা, একজন লিখতে কি অন হবে। ওকে, আর কি আনসার হতে পারে? আমি একটা টাইম দিচ্ছি, 10 সেকেন্ড সময় দিয়ে হবে, 10 সেকেন্ড সময়, টাইম স্টার্টস নাও। দেখি আমাদের আনসার লিখেছেন মাহমুদুল হাসান, লিখে 1 হবে। ওকে, নীলিমার আছে আমাদের সাথে, এ আর নাইম আছে, সে লিখছে এ হবে। এম কানিজ লিখেছেন ক নম্বর হবে। ওয়েল, এ আর নাইম লিখছেন যে সেকেন্ড ভার্ব প্লাস আইএনজি, দেখি কি হতে পারে। বিথি আছে আমাদের সাথে, সাইদুল ইসলাম সাইদ আছেন আমাদের, টিটি তারেক রহমান, উনি লিখছেন ঘ নম্বর হবে, ঘতে কি আছে স্যাং, ভিটু হবে। আচ্ছা, উনি লিখছেন ভিটু হবে। ওকে, ইসরাফিল তালুকদার আছে আমাদের সাথে, উনি লিখছেন সিঙ্গিং। ইঞ্জিনিয়ার সাইব লিখছেন ঘ, মানে ডি নাম্বারটা উনি বোঝাচ্ছে। নুসরাত সামিয়া আমাদের সাথে আছেন, জাকিয়া সুলতানা আছেন। আর কে কে আনসার লিখতে পারেন দ্রুত? রুমানা হক আমাদের সাথে আছেন, উনি ক নম্বর লিখেছেন, আর নুসরাত জাকিয়া ওরাও এ নাম্বার লিখেছে, তার মানে ক নাম্বার বোঝাতে চেয়েছে। ওয়েল ওয়েল ওয়েল, আমরা চলে যাচ্ছি আনসারের কাছে। আনসার কোনটা হবে? সরি, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটু আমাদের লাইন থাকি। তো 21-এ চলে, 21 নম্বরে একটু ইয়ে গেছে। একটু আমরা লাইনেই থাকি। এটা তো 20 নাম্বার। ওকে, 21-এ ছিল হচ্ছে আমাদের সঠিক আনসার। সঠিক আনসার কি হতে পারে একটু দেখি দিদি। সঠিক আনসার আপনারা লিখেছেন, সঠিক আনসার ক। এখন কটা কেন হলো একটু দেখি আমরা, এতে একটু ব্যাখ্যাতে আমরা যাব। ব্যাখ্যা হচ্ছে, এই যে দেখেন গ্যাপের আগে, সিংয়ের আগে আছে প্রিপজিশন। আপনারা মনে রাখবেন প্রিপজিশন এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়, এটা মনে রাখতে হবে। প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এটা আমরা মনে রাখবো। তাহলে এটা মনে রাখবে, টু বাদে যত প্রিপজিশন আছে এরপরে ভার্ব এলে আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করবো। সো রাইট আনসার উইল বি সিঙ্গিং। ওয়েল, আশা করি এটা বুঝতে পারছি। পরবর্তী কোশ্চেন, আমরা পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাব। পরবর্তী কোশ্চেন হলো 22, ইট ইজ আওয়ার ডিউটি টু অবে আওয়ার প্যারেন্টস। ইট ইজ আওয়ার ডিউটি টু অবে আওয়ার প্যারেন্টস, এটা 10ম শিক্ষক নিবন্ধন আসছিল। এটা একটা মজার কোশ্চেন। দেখি, আমাদের কর্তব্য আমাদের পিতামাতাকে কি করা, মান্য করা, মেনে চলা। যাই হোক, আমাকে দেখতে পাচ্ছি কি কে কে আনসার লিখতে পাঠান। একটু দ্রুত আনসার লিখে পাঠান, যেহেতু আপনার প্রস্তুতি কেমন আছে আমরা দেখতে চাই। আমাকে এই মুহূর্তে 63+ আমাকে দেখতে পাচ্ছে। ওকে, সঠিক আনসার কেউ লিখেছে এ আর নাইম,
এম কানিজ লিখেছেন ক, ওকে। নাইম লিখেছেন, তারপরে ওকে মাহমুদুল হাসান, টিটি তারেক রহমান। আপনাদের নামও কিন্তু বলতেছি, ঝটপট লিখে পাঠান, একটু দ্রুত লিখতে হবে। এই মুহূর্তে 66 জন আছে, আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন। রাইট ফর্ম অফ ভার্ব খুব ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষাতে আসে। সামনে যাদের চাকরির পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র শিক্ষক নিবন্ধনের জন্য নয়, যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে কোনো চাকরি পরীক্ষার জন্য। ওকে, আমরা এখন দেখি সঠিক আনসার কি হতে পারে। লেটস ট্রাই। আমাদের সঠিক আনসার হবে ক। তো এখানে আমরা এর আগেও মনে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, টু এর পর ভিয়ন বসে, টু এর পরে ভিয়ন বসে। এটা হচ্ছে আমাদের একটা মজার একটা ইনফরমেশন। প্রিপজিশন টু, আগে যেগুলো ছিল লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এরা ছিল ফ্রেজাল টু, কিন্তু শুধু টু এর পরে ভিয়ন বসে এটা ইনফিনিটিভ হয়ে যায়। তাহলে টু ওবে, আশা করি বুঝতে পারছি। সো নেক্সট কোয়েশ্চেন, সো লেটস ট্রাই 23। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, এটা বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল অপারেটর 2023-এ আসছে, এবং এটা অন্যান্য জবের জন্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পরীক্ষাতে প্রায় আসে। তো আসেন দেখি এটা কি আনসার হতে পারে। এখানেও ক খ গ ঘ দেওয়া আছে, আপনারা সবাই আনসার জানেন, দেখি এখানে আনসার কি হতে পারে। লেটস ট্রাই, হোয়াট উইল বি দ্য আনসার। ওকে, আমি আনসার ইতিমধ্যে পেয়ে যাচ্ছি। স্যার আপনাদের অনলাইন ক্লাসের রুটিনটা কোথায় পাবো? অবশ্যই আমাদের পেজের সাথে আপনি যুক্ত থাকবেন, আর আমরা ক্লাস শেষে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিব, এখানে আপনি ফোন দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। একজন লেখছে, টি তারেক লেখছে খ নম্বর আনসার, উনি মনে 1,00,000% শিওর, এটা দিছে নাকি? 1,00,000% শিওর হবে খ। আচ্ছা, এত পার্সেন্ট দিয়া বাবা, 1,00,000% আমি কখনো দেখিনি। আর একজন এ কি লেখলো, খ দিয়ে আবার 1000 প, এটা কি যারা বুঝালে আমি বুঝিনি এমন কথাটা। যাই হোক, আপনারা আপনাদের মনের যে কোনো ইমোশনস, ফিলিংস এগুলো আমাকে জানাতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনাদের বলেছিলাম যে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার দিবেন, শেয়ার দিয়ে অন্য আপনার কাছের জনকেও দেখার সুযোগ করে দিবেন, এতে আপনারও অনেক ভালো হবে। আর ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের যে কোনো তথ্য জানার জন্য আপনারা এখনও আমাদের কমেন্টস মধ্যে জানাতে পারেন। আমাদের নতুন নতুন ব্যাচ হচ্ছে, এই ব্যাচে আপনি করলে, ব্যাচের সাথে যুক্ত থাকলে, ভর্তি হয়ে নিলে আপনি অনেক বেশি ভালো হবে। কারণ অনলাইনে আসলে বিভিন্ন ধরনের অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু তার চাইতে ইঞ্জিনিয়ার্স কোচিং হোমটা কেন এগিয়ে? কারণ এখানে এভরিথিং ইজ, ওই বলে না, ফেয়ার অ্যান্ড লাভলি। আসলে কোনো কিছু এখানে লুকোচুরি নাই, দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার। এখানে যারা নির্বাহী পরিচালক থেকে শুরু করে যারা যাদের সাথে যুক্ত আছেন, তাদের একটাই চিন্তা, কিভাবে আমাদের দেশের এই প্রকৌশলীদেরকে, বিশেষ করে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদেরকে বিভিন্ন সেক্টরে চাকরি পাইয়ে দেওয়া যায়, তার সহযোগী হিসেবে কীভাবে থাকা যায়, এটার জন্য আমরা আসি। এই জন্য এখানে আপনারা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন, আমরা পরবর্তীতে নাম্বার দিয়ে দেবো, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন। ওকে, আপনারা অনেকে আনসার লিখেছেন, এটা আমাদের বেশি কথা বলার কোনো সুযোগ নাই। সঠিক আনসার হবে হচ্ছে খ, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ধীর স্থির সম্পন্ন ব্যক্তিরাই জয়ী হয়। এটা মনে রাখবেন, এটাগুলো ওয়ান আইডিয়া, দুইটা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হলে তারা যদি ওয়ান আইডিয়া বোঝায়, একক ধারণা বোঝায়, যাকে আলাদা করা যায় না, তো সেগুলোর পরে ভার্বটা সিঙ্গুলার হয়। আমরা যদি এরকম কয়েকটা দেখি, আপনাকে হেল্প করার জন্য বলি, যেমন ব্রেড অ্যান্ড বাটার, রুটি ও মাখন। এই রুটি ও মাখন আমরা সাধারণত একসাথেই খাওয়া দাওয়া করি, আমরা তো আলাদাভাবে খাওয়া দাওয়া করি না, তাই না? তারপর ধরেন ফিশ অ্যান্ড কারি, মাছ ও তরকারি একসাথে রান্না করা হয়, একসাথেই খাওয়া হয়। তারপরে স্লো অ্যান্ড স্টেডি, এই এদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। এদের পরে ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার হবে। মনে রাখবেন, ভার্বের সাথে আমরা এস বা এস যোগ করলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়ে যায়, সেটা সিঙ্গুলার ভার্ব হয়। অনেকে মনে করে ভার্বের সাথে এস বা এস দিলে মনে হয় প্লুরাল ভার্ব, না, আসলে জন্মগতভাবে ভার্ব হচ্ছে প্লুরাল, প্লুরাল। যখন আমি এস বা এস যোগ করব তখন এটা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে উইন্স। আর একটা প্রবাদ বাক্য আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ধীর স্থির
সম্পূর্ণ ব্যক্তিরাই জয়ী হয়। ওকে, আশা করি বুঝতে পারছি। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন নাম্বার 24, ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার ড্যাশ। এখানেও আমরা এটা 24th 26th 24তম 26তম বিসিএসে আসছে, রেলওয়ের পরীক্ষাতেও আসছে। সুতরাং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখি আপনাদের কিছুক্ষণ আগে আমি হোয়াইলের নিয়মটা পড়াইছিলাম, সেই হোয়াইলের নিয়মটা এখানে আসছে। কার কতটুকু মনে আছে, সঠিক আনসার কি হবে? আনসার লিখে পাঠাতে পারেন। ওয়েল আমাকে আনসার লিখে পাঠাইছেন ক। তারেক রহমান লেখছে 10,000% ক। আচ্ছা, এত পার্সেন্ট শিওর দিচ্ছে সবাই। লেখছে কানিজ ক লিখেছেন, নীলিমার নীলাদ্রি ক, জাকিয়া সুলতানা লিখছেন এ। ওয়েল মোহাম্মদ শাকিল লিখছেন ক। জয় ইজ স্লিপিং, আনসারই লিখে দিচ্ছে ইজ স্লিপিং। আপনারা লিখবেন। মোহাম্মদ ইসমাইল তালুক লিখছেন এ, 100% শিওর উনি দিছে। আপনারা শুধু এ বি সি ডি অথবা ক খ গ ঘ এভাবে লিখবেন, এ বি সি ডি অথবা ক খ গ ঘ। একজন লিখছেন এ স্লিপ, সজীব পারভেজ লিখেছেন এ স্লিপ। দেখা যাক আমাদের কোনটা হতে পারে। ওয়েল আমাদের সঠিক আনসার চলে যাচ্ছি। সঠিক আনসার হবে, আচ্ছা এটা না, সঠিক আনসার হবে ইজ স্লিপিং। ডিয়ার লার্নার্স, মনে আছে এই যে বলেছিলাম যে হোয়াইলের পরে সাবজেক্ট এলে তখন আমরা কি করব, হয় আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয় পাস্ট কন্টিনিউয়াস করব। তো এখানে পাস্ট কন্টিনিউয়াসের কোনোটাই নাই, সুতরাং একটাই আছে। তো এখন কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, কারণ এর আগে কি আছে, ডু নট মেক এ নয়েজ, শব্দ করো না, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট আছে। তাহলে হোয়াইলের আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, পরের অংশ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা যারা আনসার লিখেছেন তারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেন চলেছি 25, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল। এটা আপনার 24তম বিসিএসে আসছে, 15তম শিক্ষক নিবন্ধনে আসছে। গত শনিবার, এই শনিবারের আগের শনিবারে ক্যাব, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, দ্যাট মিনস বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সেখানের পরীক্ষাতেও আসছে। তো এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট। অনেক পরীক্ষাতে ইদানিং আসতেছে। এটা কি আনসার হতে পারে বলে আপনার মনে হয়? তো আপনি আনসার লিখে পাঠাতে পারেন, যে দেখা যাক আপনার রাইট ফ্রম ভার্বের প্রস্তুতিটা কেমন আছে, এটার মাধ্যমে জানা যাবে যে আপনি কতটুকু বুঝতে পারছেন। আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই করেন কি আনসার হতে পারে। আমাকে এই মুহূর্তে আছেন 68 জন, যদিও মাঝে মাঝে কয়েকজন আসে এরকম করে। আমাদের ছিল হচ্ছে 87 জন, সেখান থেকে মাঝে মাঝে কমে আবার বাড়ে। বেশি আনসার লিখে পাঠান কি হতে পারে। শুধু এ বি সি ডি অথবা ক খ গ ঘ এভাবে লিখতে পারেন। দেখা যাক এইটা কার আনসার হবে, এইটা যার সঠিক আনসার হবে। আচ্ছা, সুরায়া ইয়াসিন লিখতে, স্যার আপনি আমার কমেন্টস পড়েন না। আসলে অনেক আনসার আসে, তো এই জন্য পড়তে একটু সমস্যা হয়ে যায়। দুঃখিত সুরায়া, আপনার আনসার পড়ে দিলাম। আরফান উদ্দিন লিখেছেন ঘ। ওকে, মুজাহিদুল লিখছে ক। ওকে, সজীব পারভেজ লিখেছেন ঘ। ঠিক আছে, আমরা আসলে অনেক আনসার করব, তো আমরা দেখি সঠিক আনসার কি হতে পারে। সঠিক আনসার হবে হিয়ার্ড। ডিয়ার লার্নার্স, আমি যদি আপনাকে একটু বুঝাই দেই, খেয়াল রাখবেন। এই যে কি আছে, অ্যাজ ওয়েল, অ্যাজ সুন অ্যাজ থাকলে V2 হয়, এই তথ্য শুধু মনে রাখবেন। অ্যাজ সুন অ্যাজ থাকলে V2 হবে, সঠিক তথ্য, আর কোনো কিছু মনে নেই। আমরা আসলে পরীক্ষার হলেও অত বেশি অ্যানালাইসিস করার সুযোগ পাই না। ঝটপট কিছু কিওয়ার্ডস দেখে আমরা বলবো যে এইটা থাকার কারণে এটা হবে, আর ব্যাখ্যা করার দরকার নাই। অ্যাজ সুন অ্যাজ আছে V2, দ্যাটস এনাফ। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে হেয়ার্ড। আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হেয়ার্ড দ্য বেল। আমি যেই মতো শুনলাম যে ঘন্টা বাজছে, আমি দরজা খুলে দিলাম। বেল শোনার সাথে সাথে আমি কি করলাম, দরজা খুলে দিলাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন হবে ইট ইজ মেনি ইয়ার সিন্স ড্যাশ। এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্স ওইভাবে আসে, রাইট ফর্ম অফ ভার্ব তো এইভাবে আসছেই। এটা 11তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসছে, স্কুল সমপর্যায়ে 2।
যারা ডিপ্লোমার স্টুডেন্ট আপনারা নিবন্ধন দিবেন তাদের জন্য এগুলো এভাবে আসে। ইট ইজ মেনি ইয়ার সিন্স ড্যাশ, এটা সঠিক আনসার কি হতে পারে? যারা আগেরটা সঠিক আনসার করতে পারতেন আপনাদের প্রস্তুতি অনেক অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো কিছু করতেছেন। তাহলে আসেন আমরা এই আনসারটা কি হতে পারে একটু দেখব। আমাদের আনসার ইতোমধ্যে পাঠাইছে তারেক রহমান, লেখছে খ 100%, জয়ও লেখছে খ, সবাই খ। দেখা যাক কি হতে পারে। যারা যারা যুক্ত আছেন তারা আনসার লিখতে পাঠাইতে পারেন। জাকিয়া সুলতানা, ইসরাফিল তালুকদার, সবাই বি খ এরম লেখছে। মায়ের রাজপুত্র, উনিও বি লিখেছে। আর কে কে সাথে আছেন এবং কি আনসার হতে পারে? সোমাইয়া আক্তার, সবার আনসার আসলে নাম বলা তো কঠিন হয়ে যায়, সবাই তো একসাথে অনেক অনেক আনসার লিখতেছে। আচ্ছা, আর নাইম লিখছেন বি 100% শিওর, উনি লিখছে সিন্স আছে তাই এটা হয়েছে। রাখি লেখছে বি। তো দেখা যাক, আপনাদের তো সবাই আনসার লিখতেছেন, আমাদের স্মার্ট বোর্ডের আনসার কি বলে। তাহলে সঠিক আনসার হচ্ছে আই মেট ইউ। ওয়েল, এখানেও একটা আপনাকে আমি তথ্য দিয়ে দিচ্ছি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। মনে রাখবেন, এই সিন্স যদি মাঝখানে থাকে, সিন্স আছে কোথায়? মাঝখানে, ওই অ্যাজিপের মতো। এখানেও আপনি দেখবেন V1 থাকতে পারে, আবার থাকতে পারে V2। তো খেয়াল রাখবেন, সিন্স যদি মাঝখানে থাকে, এর আগের যদি V2 থাকে, সরি V1 থাকে, পরে হবে V2, আর আগে যদি V2 থাকে পরে হবে হ্যাড প্লাস V3। ওই যে আমরা বলেছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো, এদের মতো রুলটা। সিন্স যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে, এদের আগের ভার্বটা যদি প্রেজেন্টে থাকে পরে হবে পাস্ট ইনডেফিনাইট, প্রথম ভার্বটা পাস্ট ইনডেফিনাইট থাকলে পরে হবে পাস্ট পারফেক্ট। সহজে মনে রাখার নিয়ম হচ্ছে সিন্সের আগে V1 থাকলে পরে V2, এর আগে V2 থাকলে হ্যাড প্লাস V3। তাহলে ডিয়ার লার্নার্স, এখানে সিন্সের আগে যে আছে ইজ দেখে বুঝলাম এটা V1 আছে, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট আছে, পরে হবে পাস্ট ইনডেফিনাইট। তাহলে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটাই আমাদের পাস্ট ফর্ম। আই মেট ইউ, ইট ইজ মেনি ইয়ার সিন্স আই মেট ইউ। অনেক দিন হয়েছে আমাদের দেখা করেছিলাম, তোমার সাথে আমি দেখা করেছিলাম, এটা অনেক দিন হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছি। আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 27, আই ফ্যান্সি আই টার্ন এ ট্রেফল। তো ট্রাইপল, এখানে কি আনসার হবে? এটাও আমাদের যেটা স্কুল পর্যায়ে আসছে, স্কুল পর্যায়ে 2 2014-তে, এটা 2022 সালে রেলওয়ে পরীক্ষাতেও আসছিল। এছাড়া আপনার যেগুলো 12তম 14তম গ্রেডের চাকরি হয় সেখানে প্রায় পরীক্ষাতে এসে থাকে। তাহলে এখানেও আমরা একটু যদি খেয়াল করাই দেই, তাহলে কি হতে পারে আপনার আনসার? এখানেও সঠিক আনসার কি হতে পারে আমাকে একটু কাইন্ডলি জানাই দেন। ঝটপট আনসার লিখে পাঠান। এখানে আনসার কি ক, খ, গ, ঘ, কোনটা সঠিক আনসার হবে সেটা আমাকে জানাতে পারেন। আপনার প্রস্তুতি কেমন হয়েছে সেটা আমি দেখতে চাই। আমরা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি, আপনাদের কাছে সাড়া পাচ্ছি, অনেক অনেক সাড়া পাচ্ছি। গত লাইভে আমাদের প্রায় 885টা কমেন্টসে আপনাদের আনসারের মাধ্যমে জানাই দিয়েছিলেন। 850টা আমাদের ছিল, 885 সরি। এবার কয়টা আমরা দেখি। সবাই লিখতেছে ক 1 নম্বর 100% শিওর, অনেকে লিখতেছে। ওকে, যথেষ্ট ভালো আপনারা পারতেছেন। আসলে আপনারা এমনভাবে শিখেছেন যে আপনারা অন্যদেরকে শিখাতে পারবেন, আপনাদের কমেন্ট দেখে সেটা বোঝা যায়। এমনভাবে শিখেছেন যে আপনারা অন্যদেরকে শিখাতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবেই আমরা ইংলিশের ভীতিটাকে দূর করতে চাই। যথেষ্ট ভালো আছেন, আপনাদের প্রিপারেশন যথেষ্ট ভালো। আল্লাহ তাআলা অবশ্যই ভালো কিছু দিবে বলে আমি আশা করি। সো লেটস ট্রাই। এখানে আনসার কি হতে পারে সেটা যাওয়ার আগে আমরা আগে এখানে একটু দেখি। উইশ, ফ্যান্সি, উইশ, ফ্যান্সি, এদের পরে V2 বসে। ফ্যান্সি এর বাংলা অর্থ হচ্ছে কল্পনা করা। ফ্যান্সি এর বাংলা অর্থ হচ্ছে কল্পনা করা। আপনি এই রুলটা মনে রাখবেন, উইশ এবং ফ্যান্সি এদের পরে ভার্ব এলে V2 হবে, আর এদের পরে যদি বি ভার্ব আসে, বি আসে, তাহলে সেটা ওয়ার হবে। সাবজেক্ট যাই হোক না কেন ওয়ার হয়ে যাবে। আর এখানে তো অন্য ভার্ব আসছে সাথে, সুতরাং হয়ে যাবে V2। তো এখানে V2 কোথায় আছে? এটা সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছি। আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 28, আই উড রেদার ডাই ড্যাশ। এটা কমপ্লিটিং সেন্টেন্স আকারেও আসে, রাইট ফ্রম ভার্ব আকারেও আসে,
এটাও আপনাদের 17তম স্কুল 2 নিবন্ধন 2023-এ আসছে। এটা 2023-এ আসছে। দেখা যাক 24-এও এই ধরনের রুল থেকে আসে কি না। তো দেখা যাক এখানে আনসারটা আমরা কি দেখতে পাই। তো আমাকে আনসার লিখে পাঠান, ঝটপট আনসার লিখে পাঠান। কি হতে পারে এখানেও যারা 100% শিওর সেটা লিখে পাঠান ঝটপট। আমাকে লিখেছে পুতুল রায়। পুতুল রায় বলছে হ্যাঁ ওটা তো আগের ফেন্সির কথা বলছেন। এবার লিখবে তারিক রহমান লিখছে খ হবে। তানবির আহমেদ লিখছে ড্যান বেগ হবে। ওকে, আর কি কি হতে পারে? আমরা বেশি বেশি কোশ্চেন করব। নীলিমা নীলাদি বলতে বি 100% শিওর। ভালোই তো পারতেছেন, অসাধারণ। আপনারা যেভাবে আনসার লিখতেছেন এখানে ম্যাক্সিমাম আমাদের অনেক স্টুডেন্ট যারা আমার ক্লাস করেছে তারা জানে, এবং তারা তো বুঝতেছে এগুলো তো সব তাদের জন্য অনেকটা ইজি ব্যাপার, সবগুলো এখানে তারা করেছে। আর যারা দূর থেকেও দেখতেছেন তাদের প্রস্তুতিও অনেক অনেক ভালো। তো আমরা দেখি সঠিক আনসার কোনটা। সঠিক আনসার হচ্ছে ড্যান বেগ। এখানে একটু আমরা ব্যাখ্যাতে চলে যাই। ব্যাখ্যাটা হচ্ছে আপনি মনে রাখবেন উট রেদার এর সাথে দ্যান বসে। উট রেদারের সাথে কি বসে? দ্যান বসে। এরা একটি কী করে দেখেন দেনও দিয়ে দিতে, অনেকে ভুল করে কিন্তু এই ক নম্বর দাগায় দেয় যে এটা, কিন্তু এটা হওয়ার সুযোগ নাই। উট রেদারের সাথে দ্যান THAN। মনে রাখবেন এই THEN এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর THAN এটা কখনো প্রিপজিশন হতে পারে, কনজাংশন আকারেও বসে থাকে। তো আমাদের সঠিক আনসার দ্যান। উট রেদার থাকলে দ্যান বসে, দ্যান প্লাস ভিয়ন। উট রেদারের পরে দ্যান প্লাস ভিয়ন বসে। তো সঠিক আনসার খ। আই উড রেদার ডাই দ্যান বেগ এর বাংলা অর্থ হচ্ছে আমি বরং মারা যাব তবু ভিক্ষা করব না। আমি বরং মারা যাব তবু ভিক্ষা করব না। তো লেটস আমরা অন্য একটা কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 29। এটা শি ইজ ফন্ড অফ ড্যাশ টু মিউজিক। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2016-তে আসছে। এখানেও আমরা এখানে বেশি কঠিন প্রশ্ন নাই, আমরা সঠিক অ্যান্সার করে দেই। এখানে যে অফ আছে, অফ থাকার কারণে ভার্বের সাথে আইএনজি, আপনি দেখেন এখানে আইএনজি কোনটা আছে, প্রিপজিশন আছে, গ্যাপের আগে প্রিপজিশন আছে অফ, প্রিপজিশনের পরে ভার্ব এলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সুতরাং সঠিক অ্যান্সার হবে গ। ওয়েল, সঠিক অ্যান্সার গ। আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 30। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। এটা 24তম BCS-এ আসছে। প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019 সেখানেও আসছে। এটা সঠিক আনসার কি হতে পারে? অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। গ্যাপে কি হতে পারে? গেট হবে, আর গেটিং হবে, গেটস হবে নাকি হ্যাভ গট হবে? তাহলে এখানে সঠিক আনসার কোনটা আপনারা আমাকে লিখে পাঠান। আমি আপনাদের কমেন্টসের দ্বারা করবেন, তাদেরকে নাম বলবো কারা কারা আমাকে সঠিক আনসার পাঠান। ওকে, লিখে পাঠাতে পারেন। আমাকে লিখেছেন সজীব পারভেজ, লিখেছেন গ। এই শান্ত লিখেছেন গ। রাখিও লিখেছেন গ। দেখি সবাই শুধু গ খ গ এরকম লিখতেছেন। ভিন্ন কোনো আনসার আপনাদের মনে হয় কিনা? মোহাম্মদ সায়েম মোর্তজা উনি লিখছেন গ। তারেক রহমান গ 100%। মোহাম্মদ আকাশ গেটস লিখেছেন। মাহমুদুল হাসান লিখছে 333, মানে এটা হবেই হবে। ওকে, কেউ কেউ আনসার লিখে তানবির আহমেদ আমাদেরকে আসেন গেটস লিখেছেন। আলামিন বলছেন 3 হবে। আর কই আপনাদের সাড়া পেতে চাই। স্যার এটা শর্টকাট বুঝিয়ে দেন প্লিজ। ওকে, এটা শর্টকাট বুঝাই দেবো, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। এভাবে আপনারা কমেন্ট করবেন, কোনোটা না বুঝলে আমাকে বলবেন। যেহেতু আপনাদের ক্লাসটা যাতে ইংরেজিটা সহজে ভালো কিছু করা যায়, ভয় দূর করা যায়, এই জন্য আপনারা মাঝে মাঝে লিখে পাঠাবেন যে কোনটা আর একটু বুঝাই দিলে ভালো হবে, কোনটা তারা এরকম জানাবেন যে এক বোন লিখেছে এটা একটু শর্টকাট হতে বুঝাই দিলে ভালো হয়। ওকে, আমি শর্টকাট হতে তাকে বুঝাই দিই। আগে দেখি সঠিক আনসার কোনটা হতে পারে। সঠিক আনসার হবে গেটস গ। এখন কেন হলো আমরা একটু দেখব। এখানে শর্টকাট হতে আপনি দেখবেন যে বলছিলাম ওয়ান অফ এর পরে, ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে।
তাহলে কি হলো, অন অফের পরে নাউন প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। মনে রাখবেন ভার্বের সাথে এস দিলেই সিঙ্গুলার ভার্ব, ভার্বের সাথে এস দিলেই সিঙ্গুলার ভার্ব। তাহলে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস এভরি টাইম। ন্যূনতম দেখা যায় যে প্রতিটা ক্ষেত্রে একজন ছাত্রই পুরো মার্ক পায়, সম্পূর্ণ মার্কটা পেয়ে যেতে ফুল মার্কস পায়, এটা আমরা দেখব। তাহলে আমরা এখানে দেখতে পেলাম অন অফের পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা হবে কেমন, সিঙ্গুলার। তো ভার্ব যেহেতু সিঙ্গুলার, এনে দেখবো সিঙ্গুলার ভার্ব কোনটা, ভার্বের সাথে এস আছে কোনটা, সেটা আমরা দেখব। আর বাকিগুলো একটা হওয়ারও কোনো সুযোগ নাই। আশা করি বুঝতে পারছি। তারপর না বুঝলে আবার প্রশ্ন করবেন। ডিয়ার লার্নার্স, আমরা ইতিমধ্যে 30টা কোশ্চেন সমাধান করলাম, আরও বেশ কিছু কোশ্চেন আছে। আমরা কি এখানে স্টপ করে দেবো না কন্টিনিউ করবো? আপনারা একটু কমেন্টসের মধ্যে জানান। বা ক্লাসটা কেমন লাগছে আপনাদের, ক্লাসটা কি ভালো লাগছে? ভালো লাগলে সেটাও কমেন্টস করতে পারেন। আমরা কি কন্টিনিউ করব নাকি এখানে বন্ধ করে দিব, কি করা যায় ঝটপট আমাকে জানান। আপনারা কি বিরক্ত হচ্ছেন না ভালো লাগতেছে সেটাও জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। একজন লেখছে যে গুড। আচ্ছা, আপনি ঝটপট লিখে পাঠান। আমরা কি স্টপ করে দিব না কন্টিনিউ করব? কারণ এটা ডিপেন্ড করবে আপনাদের উপর। কেমন লাগছে ক্লাসটা, কেমন লাগছে? একজন লিখছে চমৎকার, একজন লিখছে কন্টিনিউ। ওকে, একটু যদি দ্রুত লেখেন, কারণ মেজরিটি দেখব, ক্লাসটা কেমন লাগছে বা কন্টিনিউ করব কিনা। দেখি আমি আপনাদের কমেন্ট শুনতে চাচ্ছি। একজন লেখছে, তারেক লেখছে চলবে স্যার। ক্লাস কি রেকর্ড থাকবে? কেউ স্যার আপনার ক্লাস করতে ভালো লাগে। নাইম, আচ্ছা থ্যাংক ইউ। কন্টিনিউ করতে বলছে। একজন বলছে ওয়ান্ডারফুল, অনেক ভালো লাগছে। বিথি লিখেছেন স্যার ভালো লাগছে, চলবে স্যার। ওকে, প্লিজ কন্টিনিউ স্যার। আপনারা ঝটপট লিখে পাঠান, সর্বোচ্চ যারা থাকবে তাদের কন্টিনিউ স্যার, ক্লাসটা অনেক ভালো লাগছে স্যার। ওকে, তো সব থাকতে হবে শেষ পর্যন্ত, তাহলে থাকতে হবে, একটু দেরি করেন। ক্যারি অন স্যার। ওকে, অনেক ভালো লাগছে স্যার, কন্টিনিউ। ইসিএইচের ইংলিশ এর ম্যাজিশিয়ান। ওকে, আলমগীর রোকন লিখছেন। আচ্ছা থ্যাংক ইউ রোকন ভাই। ক্লাসটা কেমন লাগছে, কন্টিনিউ করব কিনা ঝটপট উত্তর দিতে হবে। একজন লিখছে নাইম লিখছে স্যার আপনার অনলাইন ব্যাচে ক্লাস নেবেন প্লিজ, 20 ব্যাচ। আচ্ছা, এটা দেখা যাবে। রহিমা আক্তার লিখেছেন স্যার ক্লাস কি পরে দেখতে পারবো? আমি পরে জয়েন হয়েছি। হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমাদের পেজে থাকবে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। একজন কানিজ লিখেছেন। ওকে, যেহেতু আপনারা সবাই করতে চাচ্ছেন, আমরা তাহলে আরেকটু দেখব। তো আমরা দেখি। সায়েদা আফরিন লেখছে অনেক ভালো স্যার, প্লিজ কন্টিনিউ করেন। ওকে, সুমাইয়া আক্তার লিখেছেন কন্টিনিউ স্যার। ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনাদের ভালো লাগছে, এটা শুনে ভালো লাগলো। আর আমরা চেষ্টা করি মানসম্মত শিক্ষা প্রদান করার জন্য। ইঞ্জিনিয়ার্স এ বিষয়ে আপনারা প্রতিশ্রুতিবদ্ধ। ইঞ্জিনিয়ার্স কোচিং হোম কিভাবে মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে ছাত্রদের কল্যাণ করা যায়, তাদের চাকরি পাওয়ার পথটা সুগম হয়, সেজন্য ইঞ্জিনিয়ার্স কোচিং হোম সর্বদাই আপনাদেরকে নিয়ে ভাবে। এজন্য আমরা ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের প্রতি কৃতজ্ঞ থাকবো, একটা লাভ রিয়েক্ট দিয়ে দেই। আমরা কন্টিনিউ করব। সবার প্রতি আহ্বান জানাচ্ছি, ইঞ্জিনিয়ার্স কোচিং হোম এত সুন্দর একটা ক্লাসের আয়োজন আপনাদের জন্য করেছে। ইঞ্জিনিয়ার্স আপনাদের ভালোবাসা পাওয়া স্বরূপ লাভ রিয়েক্ট পেতেই পারে, তাই না? কি বলেন? আমরা একটু লাভ রিয়েক্টের মাধ্যমে ইঞ্জিনিয়ার্সকে প্রতি সাধুবাদ এবং অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সবাই একটু লাভ রিয়েক্ট দেই। আমরা দ্রুত কয়েকজন লাভ রিয়েক্ট দিয়েছে। আমরা ইঞ্জিনিয়ার্সের প্রতি আসলে কৃতজ্ঞ, কারণ ইঞ্জিনিয়ার্স চিরজীবী হোক। মে ইঞ্জিনিয়ার্স লিভ লং, মে ইঞ্জিনিয়ার্স প্রসপার ডে বাই ডে। আমরা ইঞ্জিনিয়ার্সের পাশে আছি, ইঞ্জিনিয়ার্সও আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। ওকে ডিয়ার লার্নার্স, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার 31, হি অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। এটা আপনাদের 26 বিসিএসে আসছে। এটা কন্ডিশন থেকে আগে আমরা আনসারটা দেখব, পরে কন্ডিশন সম্পর্কে ছোট্ট একটা
থেরাপি দিয়ে দেবো, শর্টকাট একটা টেকনিক দিয়ে দেবো। আপনি ওই টেকনিকটা ফলো করলে ইনশাল্লাহ কন্ডিশনে কোনো প্রবলেম হবে না। তো এখানে কোনটা আনসার হতে পারে দেখেন, এটা কিন্তু কন্ডিশন। এই কন্ডিশন থেকে রাইট ফর্ম অফ ভার্ব থেকে যেমন আসবে, আর কমপ্লিটিং সেন্টেন্সে 100% আপনি কমপ্লিটিং সেন্টেন্স থেকে পাবেন। তো লেটস ট্রাই হোয়াট উইল বি দ্য আনসার। এখন আমরা আনসারের কাছে যাচ্ছি। হি অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। বাংলাটা হচ্ছে এরকম, সে যদি দেশ ত্যাগ করতো বা ত্যাগ করতো তাহলে সে গ্রেপ্তার হইতো, এরকম বাংলাটা। তাহলে সঠিক আনসার কি হবে? ক, খ, গ নাকি ঘ? সঠিক আনসার লিখে পাঠান। আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। অনেকে লিখেছে, কেউ লিখেছে কুড, কেউ লিখেছে গ গ গ, সি লিখেছে একজন। এবার আমরা কন্ডিশনের দিকে যাচ্ছি। কন্ডিশনে কে কতটুকু দক্ষ আছেন? আরিয়ান আহমেদ মিজান লাভ রিয়েক্ট দিয়েছেন ইঞ্জিনিয়ার্সের প্রতি, চিরকৃতজ্ঞ মিজানের প্রতি। সজীব পারভেজ লিখেছে গ। এবার আমরা আনসারে চলে যাচ্ছি, সবাই আনসার লিখে আমাদের সাথে থাকেন। এখন আর আমরা আনসারের দিকে যাচ্ছি। ওকে, থার্ড কন্ডিশন একজন লিখেছেন সুলাইমান সিয়াম লিখেছেন এটা থার্ড কন্ডিশনে। ওকে, নীলিমা হিমাদ দিয়ে বলছে সি। মুস্তাফিজুর রহমান সেতু লিখছে উড হ্যাভ বিন হবে, দেখি কোনটা হতে পারে। এ আর নাইম লিখছে সরি, মানে উনি একটা ভুল মনে আনসার লিখছিল। এ আর নাইম সরি লিখছে, এবার কেন বললো উনি ভুল আনসার করার জন্য। সুমাইয়া আক্তার এরা লিখছে সি। লাজু হক লিখছে গ। ওকে ওকে ওকে, ভেরি নাইস। আপনারা কন্ডিশনেও দক্ষ আছেন, অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস ট্রাই হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের বোর্ড কি বলে? ইয়েস, উড হ্যাভ বিন। তো আসেন আমরা উড হ্যাভ বিন কি করে হলো, আমরা একটু যদি আনসারের দিকে যাই, আপনি মনে রাখবেন এই যে ইফের পরে যদি ভি1 থাকতে পারে, ইফের পরে ভি2 থাকতে পারে, ইফের পরে হ্যাড প্লাস ভি3 থাকতে পারে প্রথম অংশে, তাহলে আমরা দ্বিতীয় অংশে কি করতে পারি এটা একটু ফলো করবেন। সাধারণত কন্ডিশন ইফ দিয়ে শুরু হয়, আর এই ইফ প্লাস ভি1, ইফ প্লাস ভি2, ইফ প্লাস হ্যাড প্লাস ভি3, এটা আপনার কখনো কখনো মাঝখানেও থাকতে পারে। এই যে যেমন এটা মাঝখানে দিয়ে দিয়েছে, এটা প্রথমও থাকতে পারে, মাঝেও থাকতে পারে। আপনি খেয়াল করবেন ইফের পরে যে অংশটা আছে, ভার্বের যে অবস্থান আছে, পরবর্তী অংশটা তার কিভাবে হতে পারে। ইফের পরে যে ভি1 থাকে, পরে হবে আপনার উইল অথবা শ্যাল, কখনো কখনো ক্যানও ব্যবহার করা যায় ভি1, তার মানে ফিউচার হবে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। যদি ভি1 থাকে ফার্স্ট কন্ডিশন, ভি2 থাকলে সেকেন্ড কন্ডিশন, হ্যাড প্লাস ভি3 থাকলে থার্ড কন্ডিশন। এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1, এটা কন্ডিশন 2, এটা কন্ডিশন 3। তাহলে ইফের পরে যদি ভি1 থাকে তাহলে বেশ শ্যাল বা উইল ভি1। ইফের পরে যদি ভি2 থাকে মানে পাস্ট ইন্ডিফিনিট থাকে, আপনি দিবেন উড অথবা কুড পরে ভি1। ইফের পরে যদি হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে এখানে আপনি এখানে ডি লিখেছে, একটু বুঝে নিন। উড হ্যাভ অথবা কুড হ্যাভ, দেন হবে ভি3। উড হ্যাভ কুড হ্যাভ ভি3। তাহলে ডিয়ার লার্নার্স এখানে দেখেন হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড। লুক, ইফের পরে কি আছে এতটুকু আমরা যদি খেয়াল করি, ইফের পরে আছে যে হ্যাড প্লাস ভি3, তার মানে থার্ড কন্ডিশন। হ্যাড প্লাস ভি3 থাকলে আপনি উড হ্যাভ প্লাস ভি3 বা কুড হ্যাভ প্লাস ভি3 আনেন, তাহলে উড হ্যাভ ভি3 কত আছে? গতে অবশ্যই আছে। তাহলে এটা আমাদের সঠিক আনসার। এতটুকু নোট করে রাখবেন। ইফের পরে ভি1 থাকলে শ্যাল বা উইল প্লাস ভি1 হবে, ইফের পরে ভি2 থাকলে উড বা কুড ভি1, ইফের পরে হ্যাড প্লাস ভি3 থাকলে উড হ্যাভ প্লাস ভি3। মনে রাখবেন বি ভার্বের ভি3 হচ্ছে বিন, বি ভার্বের ভি3 বিন, এম ইজ আর, এটা হচ্ছে ভি1, ওয়াজ হচ্ছে ভি2, আর ভি3 হচ্ছে বিন। আশা করি বুঝতে পারছি, এটাও একটু খেয়াল করবেন। আমরা এখন একটু কন্ডিশন নিয়ে একটু দেখবো। কন্ডিশনটাই দেখতেছি নাম্বার 32, দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি। এটাও রাইট ফ্রম ভার্ব, বিশেষ করে সাবজেক্ট করে এগ্রিমেন্ট থেকে আসছে। দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং। এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 18। এটা একটু লিখতে ভুলে গেছে, এটা কিন্তু আপনাদের শিক্ষক নিবন্ধনেও আসছিল। এটা স্কুল পর্যায়ে 2, এখানে একটা শিক্ষক নিবন্ধনে আসছিল। দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং। এখানে কি ইজ হবে, ওয়াজ হবে, হ্যাভ হবে না ওয়ার হবে? এটাও চমৎকার একটা কোশ্চেন, এটাও প্রায় পরীক্ষাতে আসে। আমরা আজকে যে পরীক্ষার কোশ্চেনগুলো দিছি, অনেক পরীক্ষা, এখানে যদি আমরা পরীক্ষার নাম লিখতাম বোর্ডে জায়গা হতো না, এজন্য একটা বা দুইটা পরীক্ষার নাম লিখে দিছি। এইগুলো কিন্তু অসংখ্য পরীক্ষাতে আসছে। ডিয়ার লার্নার্স কি আনসার হতে পারে? আপনি একটু কাইন্ডলি আমাকে আনসার লিখে পাঠান।
ঝটপট আনসার লিখে পাঠান। আমাদের আনসার কি হতে পারে? আনসার কি হতে পারে একটু দেখি আমরা। ওকে, আমরা ইতোমধ্যে অনেকক্ষণ কিন্তু ক্লাস নিয়ে ফেলেছি, অনেক সময় ক্লাস নিয়েছি, যাই হোক বেশি সময় দেওয়া যাবে না। সো লেটস ট্রাই। সঠিক আনসার হবে আমাদের খ। এটা কেন? এখানে দেখবেন, আপনি মনে রাখবেন, এইটা একটা জিনিস, সহজ একটা তথ্য মনে রাখা দিচ্ছি, এটা যদিও সবাই জানে, তারপরেও দা প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, দা প্লাস নাউন অ্যান্ড প্লাস দা প্লাস নাউন, এই তথ্যটা শুধু আপনি খেয়াল করবেন। যদি দেখেন একটা দা থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যদি দুইটা নাউনের আগে দা থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল। আর এইটা অনেকে ভুল করে কি ইজ অথবা ওয়াজ দাগায়, মানে ইজ দাগায়। লাস্ট মিটিং মানে কি গত মিটিং যেহেতু বোঝাইছে, তার মানে পাস্টের কাহিনী, এদের মধ্যে ওয়াজ হবে, তো পাস্টে আমার হয় ওয়াজ হবে, নাহলে ওয়ার হবে, এই দুইটা প্রথমে বাদ। লাস্ট মিটিং থাকার কারণে ওয়াজ অথবা ওয়ার হবে। এখন কথা হলো যা চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি, এখানে যিনি চেয়ারম্যান তিনি সেক্রেটারি, ব্যক্তি একজন, কি করে বুঝলাম? একটা দা আছে, এদের সঠিক আনসার হয়ে যাবে খ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে একটু যেতে পারি। পরবর্তী কোশ্চেন 33, শি ওয়াজ ইউজ টু ড্যাশ দ্য পুয়ার, এটা আমরা সরাসরি আনসারে চলে যাব। শি ওয়াজ ইউজ টু, মনে রাখবেন ডিয়ার স্টুডেন্ট, বি ভার্বের পরে ইউজ টু থাকলে কি হয়? এটা 11তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় 2 এটাতে আসছে। বি ভার্ব, এই যে ওয়াজ আছে আবার ইউজ টু আছে, তাহলে মনে রাখবেন এখানে যদি আমি একটু খেয়াল করে আপনাকে বলে দেই, ইউজ টু এর পরে ভিওন বসে, আর বি ভার্ব প্লাস ইউজ টু থাকলে তখন আর ভিওন দেওয়া যাবে না, তখন ভার্বের সাথে আইএনজি করতে হবে। এই সূত্র মনে রাখবেন, শুধু ইউজ টু মডাল অক্সিলারি হিসেবে এজন্য ভিওন বসে, আর ইউজ টুর আগে যদি বি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। ভার্বের সাথে আইএনজি কোথায় আছে? হেল্পিং। এটাই আমাদের সঠিক আনসার। আশা করি এটা বুঝতে পারছি আমরা। এটাই সঠিক আনসার ছিল। আমরা চলে যাব নাম্বার 34, হি স্পোক অ্যাজ দো। ওকে, এটা আমরা আলোচনা করেছিলাম। অ্যাজ দো এর আগে আছে দেখেন V2, পরে হবে হ্যাড প্লাস V3, তাহলে হ্যাড প্লাস V3 কোথায় আছে? এই যে এটা আছে হ্যাড প্লাস V3, এটা আছে হ্যাড প্লাস V3। ওকে, তো এটা আমরা দেখতে পেলাম, তাহলে সঠিক আনসার গ। এটা তো আমরা মনে হয় এর আগে দেখাইছি। হ্যাঁ, এটা সঠিক আনসার হবে হচ্ছে কোথায়? গ নাম্বার, হ্যাড নন। অ্যাজ দো এর আগে আছে V2, পরে হ্যাড প্লাস V3 হবে। নাম্বার 35, আই উইল ফোন ইউ হোয়েন আই ড্যাশ দ্য নিউজ, এটা আপনার গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক, এটা 2023-এ আসছে। আই উইল ফোন ইউ হোয়েন আই ড্যাশ দ্য নিউজ, এর বাংলা হচ্ছে আমি তোমাকে ফোন দিব, আমি সংবাদটা পাওয়া মাত্রই ফোন দিব। এখানে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে খ। কিভাবে? আই উইল ফোন ইউ, আমি তোমাকে ফোন দিব, মানে সংবাদটা পাওয়ার পর, পাইলেই তোমাকে ফোন দিব, সংবাদটা পেয়ে তোমাকে ফোন দেবো, এটা প্রেজেন্টের কথা বোঝাচ্ছে। বাংলা অর্থ করে বুঝলাম, এখানে গেটটাই কারেক্ট আনসার হবে। পরবর্তী কোশ্চেন, হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অডিটর হিসেবে এখানে আসছে। মনে রাখবেন ডিয়ার লার্নার্স, জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, এটা একটু আপনি মনে করার জন্য বলে দিচ্ছি। আমরা মনে করবো এইভাবে, বাক্যে আজরাইল থাকলে, এটা মজার একটা ইংলিশ দিয়ে দিচ্ছি, বাক্যে আজরাইল থাকলে আমরা দেখব যে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়। তো সে আজরাইলের কি হয়? এতে হচ্ছে আপনার অলরেডি, যেতে হচ্ছে জাস্ট অথবা জাস্ট নাও, এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে থাকলে। আর এ হচ্ছে রিসেন্টলি, আর এ হবে রিসেন্টলি। ওয়াইতে হচ্ছে ইয়েট, ইতে এভার, নেভার থাকলেও হবে। আর এলতে হচ্ছে লেটলি। এই ওয়ার্ডগুলো যদি আপনার সেন্টেন্সে থাকে, তাহলে ভার্বটা হবে আপনার প্রেজেন্ট পারফেক্ট। তো হ্যাজ তো আছে, প্রেজেন্ট পারফেক্ট কি? হ্যাভ, হ্যাজের পরে V3 বসে। আজরাইল দিয়ে শব্দগুলো মনে রাখবেন, একটা মজার একটা ওয়ার্ড বানাই দিলাম, আজরাইলের এতে হচ্ছে অলরেডি, যেতে জাস্ট বা জাস্ট নাও, আর এ রিসেন্টলি, ওয়াইতে ইয়েট, ইতে এভার, এলে লেটলি। এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে প্রেজেন্ট পারফেক্ট হবে। তো প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ আছে আর V3 লাগবে। V3 কোথায় আছে? দেখেন V3 আছে প্রথমটাই, গন। তো সঠিক আনসার হবে এটাই। তো লেটস ট্রাই আমরা পরবর্তী
পরবর্তীতে আছে সঠিক আনসার ক পেয়ে গেলাম। 37 দ্য বয় ড্যাশ টু লাই অন দ্য ফ্লোর আপনার ইয়েস্টারডে 45তম বিসিএসে আসছে। ইয়েস্টারডে থাকলে ভি টু হবে, ইয়েস্টারডে এটা আপনারা জানেন, ইয়েস্টারডে থাকলে ভি টু। তো এখানে ভি টু কোনটা? লে হচ্ছে ভি টু, সঠিক আনসার হচ্ছে গ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাব। 38 ইফ আই হ্যাড নোন ইউ, আবারও চলে আসছে আপনার কন্ডিশন। ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং, আমি যদি জানতাম যে তুমি আসতেছো বা আসতেছিলে, এটা যদি আমি জানতাম। এটা 23তম বিসিএস 14তম প্রভাষক নিবন্ধন 17তে আসছে। তো দেখেন এই যে হ্যাড প্লাস ভি থ্রি আছে, যদি ইফের পরে হ্যাড প্লাস ভি থ্রি থাকে তাহলে আমরা সেখানে কি করি? উড হ্যাভ প্লাস ভি থ্রি দিব। উড হ্যাভ প্লাস ভি থ্রি কোথায় আছে? এই যে দেখেন এই যে উড হ্যাভ গন, এই যে উড হ্যাভ। আমরা বলছি থার্ড কন্ডিশনে উড হ্যাভ কুড হ্যাভ ভি থ্রি বসে, তাহলে এখানে উড হ্যাভ আছে, এটাই সঠিক আনসার। এটা সঠিক আনসার, আমরা পেয়ে গেলাম খ। নেক্সট নাম্বার 39 আই ক্যারিড অ্যান আমব্রেলা ইন কেজ। ইন কেজ মানে যদি। এখন এর আগে এবং পরে ভার্বের একই টেন্স সাধারণত হয়। আই ক্যারিড অ্যান আমব্রেলা, আমি একটা ছাতা বহন করেছিলাম। ইন কেস যদি বৃষ্টি হতো, তাহলে এটাও পাস্ট টেন্স হবে, সঠিক আনসার হবে আমাদের খ, যদি বৃষ্টি হতো। লাস্টে নাম্বার 40 দ্য বয় ইজ ড্যাশ আনসার দ্য কোশ্চেন। তো এখানে মনে রাখবেন টু, কখনো টু টু হয় না, মনে করেন টু টু হয়। কখনো মনে রাখবেন যে টু টু এটা অর্থ হতে পারে না, এমন একটা অর্থ বোঝায়। তো সঠিক আনসার হবে আমাদের খ, দ্য বয় ইজ টু ডাল টু আনসার দ্য কোশ্চেন্স। ডাল মানে এখানে আপনাকে বোধ হয় কাঁচা বা দুর্বল, এরকম হতে ছেলেটি এতই দুর্বল যে প্রশ্নের উত্তর দিতে পারে না। সো সঠিক আনসার হবে খ। নেক্সট নাম্বার 4। আচ্ছা, আমরা এটা চলে আসছি এখন। আমাদের এত পর্যন্ত আমরা অনেকগুলো কোশ্চেন আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। ডিয়ার লার্নার্স, অনেক সময় হয়ে গেছে, আপনারাও মনে হয় অনেকটা বিরক্ত। তো আপনারা যদি আমাদের এই কোর্সের সাথে যে কোনো বিষয় নিয়ে জানতে চান, এই নাম্বারে ফোন দিবেন। আর আগামী ক্লাসে কোন টপিকসটা নিয়ে পড়লে আপনারা উপকৃত হবেন বা আপনাদের সামনে যে শিক্ষক নিবন্ধন আছে, অন্য অন্য পরীক্ষা আছে, সেটা আপনি উপকৃত হবেন, সেই টপিকসটা আপনি আমাকে জানাতে পারেন যে এই টপিক্সের উপর ক্লাস নিলে আমরা উপকৃত হব। আমি আপনাদের সর্বোচ্চ যারা নির্ধারণ করবে যে এই টপিক্সের উপর ক্লাস নেন, আমি সেই টপিক্সের উপর আগামীতে ক্লাস নেব। আর ইঞ্জিনিয়ার্স কোচিং হোম, আমি আবারও বলছি, বিশ্বস্ত সহযোগী। আমাদের নতুন নতুন ব্যাচ ভর্তি চলছে। আপনারা যে কোনো তথ্যের জন্য 013083047669 অথবা 01516167135 এই নাম্বারে ফোন করে আমাদের সাথেই থাকবেন। ইনশাল্লাহ আপনার যে কোনো চাকরির পরীক্ষায়, ডিপার্টমেন্ট বলেন নন বলেন, আমাদের এখানে অনেক টিচার রয়েছে যারা অনেক দক্ষ, অভিজ্ঞ। সেই টিচারদের দ্বারা পাঠদান করা হয়। এখানে ভর্তি হলে কেউ প্রতারিত হবেন না। এখানে দিনের আলোর মতো পরিষ্কার। ইনশাল্লাহ আপনারা আমাদের মান নিয়ে, কখন আমরা মানের ব্যাপারে জিরো টলারেন্স, মানের দিক থেকে আমরা অনেক এগিয়ে, আমাদের সফলতা অনেক। ধন্যবাদ যারা এই পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনাদের প্রতি শুভকামনা রইল এবং ভালোবাসা অবিরাম তো থাকবেই। আমরা আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা কমেন্টস করতে থাকেন কোন টপিক্সের উপর ক্লাস নিলে আপনাদের উপকার হবে। আমি আলম স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে ইনশাল্লাহ নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ গুড নাইট। থ্যাংক ইউ।